ফেরেশতার গুনাহ করতে মনে চায় না তাই করে না, আর তোমাদের গুনাহ করতে মনে চায় তাই তোমরা গুনাহ করো। এই এখন ফেরেশতা গুনাহ করতে মনে চায় না তাই করে না, তোমাদের গুনাহ করতে মনে চায়, এরপরেও যদি তোমরা না করো, ফেরেশতার মানুষ সমান হতে পারে না। ফেরেশতার তো মনেই চায় না গুনাহ করতে, তোমাদের মনেই চাইলো গুনাহ করতে, এরপরেও গুনাহ করলা না, তাহলে ফেরেশতার মানুষ সমান হতে পারে না। বরং ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার চেয়ে মানুষকে বেশি দামি বানিয়ে দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। চারটা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ যা বানালাম সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানালাম। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার যত সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম, আর মানুষকে সম্মানিত আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম। এবার আসল মানুষ হতে হলে কি কি বলার আগে ওইটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি একটু কথা বলে দিচ্ছি মাদ্রাসার জন্য, কোরআন শিক্ষার জন্য, কারণ পোস্টারটা এই মাত্রই দেখলাম তো, আমি আগে পাই নাই, যার কারণে বা আগে হয়তো পাঠাইলেও দেখার সুযোগ হয় নাই। তাহলে আমি শুরুতেই আমি অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা করতাম, সূরা আনকাবুত আমি ঢুকতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ যদি দামি হতে চায়, প্রকৃতপক্ষে মানুষ হতে চায়, সব মানুষ একরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ যদি দামি হতে চায়, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন, দয়াময় তিনি আল্লাহ, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আমরা তো দেখি মানুষ দুনিয়ায় আসলো আগে, এরপরে আল্লাহ কোরআন শিখালেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বলার ভঙ্গিমা কেমন? আল্লাহ বললেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ আগে কোরআন শিখালাম পরে মানুষ বানালাম। তার মানে বোঝা যায় জন্মগতভাবে মানুষ হলে প্রকৃতভাবে মানুষ হওয়া যায় না। যতক্ষণ আল্লাহর কোরআন ভিতরে না আসবে, যতক্ষণ ইমানদার না হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত মানুষ আসল মানুষ গুণগত মানুষ হতে পারে। এই জন্য আসাদ নূরও মানুষ, শেখ হাসিনাও মানুষ, ওবায়দুল কাদেরও মানুষ, কিন্তু এগুলো সব হইল কোরআন বিরোধী, এগুলো নাস্তিকের বাচ্চা, ঠিক না ঠিক? এই জন্য আসাদ নূর, তাসলিমা নাসরিন এরা যদিও এদের নাম ঠিক আছে, দেখতে মানুষ দেখা গেলেও কুকুর ভালো, এরা ভালো হতে পারে না। কারণ যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, আমার আল্লাহর এই চিনে না। আল্লাহ বলেন, কুকুর মালিক চেনে, তুই মানুষ মালিক চিনোস না, কুকুর তোর চাইতে ভালো। এই জন্য শুরুতেই কথাগুলো আমি বলে দিলাম,
আপনার যদি মনে চায় আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন, আপনার যদি মনে না চায় আপনি দিবেন না। তবে কথা হলো মাদ্রাসা শিক্ষা এমন শিক্ষা যেটা দুনিয়াতেও লাভ, মৃত্যুর সময় লাভ, কবরে গেলেও লাভ, কিয়ামতের ময়দানেও লাভ আছে না নাই? খালি লাভ আর লাভ। আর দুনিয়ার শিক্ষা এটা 60-70 বছরের জীবন, এই জীবনের শেষ আছে, কিন্তু কবরের জীবন শুরু হবে, ওই জীবনের কোনো শেষ আর নাই। নবী বললেন আল কাইসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃতপক্ষে জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি তার মরণের পরের কথা চিন্তা করবে, সে ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের চিন্তা করবে এবং মরণের পরে সে ব্যক্তি তার সামান জোগাবে, আমল করবে মরণের পরে যে জীবন আছে ওই জীবনের জন্য। কিন্তু আজকে দেখা যায় এই দুনিয়ায় আমরা শুধু দুনিয়ার পেছনে ঘুরতেছি। 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনকে সময় দেওয়ার মতো সময়ও আমাদের নাই। কিন্তু এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এই সময় দিলেন আল্লাহ। এখন যদি আবার মরে যায়, এই সময় কি আমরা নিজের হাতে দুনিয়ায় আমরা বাঁচতে পারবো? নিজের হাতে কি আমরা যদি মনে করি যে আমরা বেঁচে থাকবো? আল্লাহ বললেন যখন আমি চাইবো তখন তোমরা মরে যাবা। এখন আমরা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন তুমি নিয়ে যেতে চাইলেও আমি ইচ্ছা করলেই বাঁচতে পারবো, এই আশা কোনোদিনও কারো পূরণ হবে নাকি? এই আশা কোনোদিনও কারো পূরণ হবে না। এই জন্য আজকে আমরা কথা বলবো পরকাল নিয়ে। রাজি আছেন না নাই? আমরা কথা বলবো পরকাল নিয়ে, এবং পরকালের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানানোর তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তাহলে মাদ্রাসায় সন্তানদেরকে দিবেন তো ইনশাআল্লাহ? এরপরে অনেক অতিথিরা আসছেন এই মাহফিলে, সবার নাম বলা সম্ভব না, শত শত অতিথিদের নামই আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অতিথির নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। যারা এসেছেন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মাহফিলে জায়গা করে দেন, বলেন আমিন। এই যে কোরআনের মাহফিল, এই মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন জান্নাতের ভিতরে। কোথায় করবেন? জান্নাতের ভেতরে। সেই জান্নাতের ভিতরে বক্তা থাকবেন আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার বান্দাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করবে, ও পৃথিবীর মানুষেরা তোমরা জান্নাতে এসেছো, জান্নাতে আসার পরে তোমাদের এমন কি চাওয়ার আছে আর যা তোমরা পাও নাই? সব জান্নাতের অবস্থা একরকম হবে না। যার আমল যত বেশি তার জান্নাতের তবকা, তার জান্নাতের মাকাম তত উপরে হবে। এই জন্য আমরা বেশি বেশি আমল করব। রাস্তাঘাটে আমরা চলি, আমরা বলি হুজুর ওয়াজ করেন, কিন্তু ওয়াজ তো সহজ, ওয়াজ তো কঠিন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আপনি পড়তে থাকেন, রাস্তায় চলতেছেন, নবীজি বলেছেন, তাহলে দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গা আল্লাহ আপনার জন্য সব দিয়া ভরপুর করে দিবেন। তা আপনি তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ শুনা কোন হুজুর সুবহানাল্লাহ এটা কোন ওয়াজ হইল? মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করল, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো দুনিয়ার কত মানুষকে কত জিকির দিলেন, আমি মূসা কালিমুল্লাহ, আমাকেও আপনি একটা জিকির দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা কালিমুল্লাহ বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, এই জিকির তো তুমি সবাইকে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তামাম পৃথিবীতে যত জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমি আল্লাহর কাছে প্রিয়, এর চাইতে উত্তম কিছু পৃথিবীতে আমি আল্লাহর কাছে আর নাই। তাহলে রাস্তাঘাটে চলার সময় এই জিকিরগুলো করা যাবে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এখন তো আমরা জিকির করি না। রাস্তাঘাটে যখন আমরা চলাফেরা করি, একজন আরেকজনের নামে গীবত আছে না নাই?
এই গীবত করতে আল্লাহ নিষেধ করলেন সূরা হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বললেন ও মুমিনেরা তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না। আর ইউহিব্বু আহাদুকুম তোমাদের মধ্যে কেমন এমনটাকে কেউ পছন্দ করো আইয়াকুলা লাহমা আখি যে তোমাদের মৃত ভাইয়ের গোশত তোমরা খাবা, মাইতান ফাকারিতুম তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবা, এটাকে তোমরা কেউ পছন্দ করো। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মানুষ মরে গেলে ওই মানুষের শরীর থেকে গোশত কেটে পৃথিবীর কোনো মানুষ খায় নাকি? আল্লাহ বলেন এটা যেমন তোমাদের অপছন্দনীয়, আমি আল্লাহ গীবতকে অপছন্দনীয় করলাম। নবী বললেন দুইটা ক্ষতি গীবত করলে কয়টা? দুইটা। এই ওয়াজ শোনার পর এটা কি পকেটে রাখবেন না আমল করবেন? কি করবেন? আমল করতে হবে। মাছ ধরে না, মাছের ডোলা আছে, এখন মাছ আপনি সারাদিন বললেন, নিচে ডোলার তলে যদি খালি না, তলে যদি আপনার ফাঁকা থাকে, মাছ বললেন তলা নাই, ডোলার কি নাই, তলা নাই, তাহলে কি মাছ থাকবে? ডোলা উঠাবেন আপনি কাঁধে, নিচে দিয়ে দেখবেন সব মাছ পড়ে গেছে। এখন অনেক আমল করলেন, জীবনে অনেক আমল, কিন্তু এই আমল যদি না থাকে তাহলে আমও যাবে, সালাও কিচ্ছু থাকবে না। এই জন্য আমল যদি করেন, ওই আমল যদি ধরে না রাখতে পারেন, ফজরের সময় উঠলেন, ফজরের সময় ফজর নামাজ এত কষ্ট করে পড়লেন, এখন আমল যদি না থাকে তাহলে ফজর নামাজ পড়ার কোনো দরকার আছে? দরকার নেই। দেখেন ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইমাম, অনেক বড় একজন আলেম। তিনি তার খাদেমকে ডেকে বললেন, খাদেম শোনো, তোমার কিছু টাকা পয়সা দিলাম, তোমার কিছু সোনা দানা দিলাম, তোমার কিছু খাবার দাবার দিলাম, ওইটা নিয়ে ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম বলল হুজুর যাব না। হুজুর বললে কেন যাবে না তুমি? খাদেমকে হুজুর যতক্ষণ পর্যন্ত এটার মূল ঘটনা আমার খুলে না বলবেন, মানুষ আপনার প্রশংসা করে তারা না খাবার দিবেন, এখন আপনার বিরুদ্ধে সারাদিন মানুষের কাছে বদনাম বলে, এই লোককে আপনি কেন টাকা পয়সা সোনা দানা দিবেন? এটার গোপন ভেদ, গোপন রহস্য আমারে বলতে হবে। হুজুর বলল তোর বলতে হবে? বলে হ্যাঁ। হুজুর ডেকে বললেন, ও খাদেম শোনো, আমার এই গীবতকারী যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, সেই ব্যক্তি আমার এত বড় উপকার করলো, আমার মা বাবাও আমার এত বড় উপকার করে না। খাদেম আরো আশ্চর্য হয়ে গেল, হুজুর এত বড় উপকার যে আপনার মা বাপেও করে না, অথচ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বললেন মা বাবার খেদমত করো। সূরা বনী ইসরাঈল আছে না? আল্লাহর ইবাদতের পর আল্লাহ মা বাবার কথাই বললেন, আর কার কথা বললেন না। এখন সেই মা বাবা এত বড় উপকার করলো না, হুজুর বলেন কি? যেই মা বাপের দিকে একবার তাকাইলে কবুল হজের সব। কি বলেন, হয় না? এই যে আরো কত আমল তো বের হবে ওয়াজে ওয়াজে, এক একটা আমল বের হবে, কিন্তু এগুলা কি পকেটে রাখবেন না বাড়িতে নিয়ে যাবেন? মা বাপের দিকে নবী বলেন একবার তাকাবা, একবার তাকাইলে কবুল হজের সব। কিসের সব? কিন্তু সারাদিন সিনেমা দেখবে কিন্তু মা বাবার দিকে তাকায় না। মা ডাক দে ওই দিক দেখো, কিসে কও, তাকায় ওই দিকে। ঠিক না? ঠিক। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দিকে আর বাপের দিকে তাকালে যদি কবুল হজের সব হয়, ওই মার বাবার দিকে যদি আমি 100 বার তাকাই, আমার কি 100 কবুল হজের সওয়াব হবে? নবী বললেন, সাহাবী, মা আর বাপের দিকে তুমি 100 বার কেন তাকাবা? আর তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। এই ওয়াজ আমরা তো রেখে দেই, এবার আরেকটু মনোযোগ দিয়ে শুনবেন। কি দিয়ে শুনবেন? মনোযোগ। হজে বছরে কয়বার যাওয়া যায়? জোরে বলেন। আমি কথাটা ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির সেই গীবতের কথার প্রসঙ্গ থেকে এই মা বাবার প্রসঙ্গ আমি আসলাম। আমি যদি কখনো ভুলে যাই,
আপনারা একটু মনে করে দিবেন আবার, ঠিক আছে, যে ওই গীবতের কথা, মানে অনেক সময় কথা এদিক সেদিক হয়ে যেতে পারে। কারণ আমি কিছু মানে সমাজে তো অনেক সমস্যা, ঠিক না ভাই? ঠিক। ওষুধ দেবো কোন জায়গায়? আর আমাকে দীর্ঘ সময় ধরে জাদু করা হয়েছে। কি করা হয়েছে? কথা এখন আমি বলে যাই, মানে মাহফিলে আসছি, অনেকদিন মাহফিল করতে পারি নাই, তো মাহফিলে কথা বলতে বলতে হুট করে অনেক সময় কথা বন্ধ হয়ে যায়, বলতে পারি না। তো জাদুর কারণে একটা প্রভাব আমার উপরে আছে। এখন মোটর চিকিৎসা চলছে, একটু ভালো হচ্ছে। জাদু এটা কিন্তু সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে, অনেকে বিশ্বাস করে না, এটা আবার করবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা হয়েছে। কোরআন শরীফে আছে না নাই জাদুর কথা? মা জিতুম বিহিস সিহর ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন সিহর। এই সিহর মানে জাদু। এই যে জাদু, এটা সত্য, এটা যারা করে এটা কুফরি করে, ঈমান বিধ্বংসী 7টি কবিরার গুনাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, এর মধ্যে একটা হচ্ছে জাদু করা। একটা কি করা? যারা করে এরা কুফরি করে, এরা শয়তানকে প্রভু মানে। কারে প্রভু মানে? ইবলিসকে আল্লাহ সেরকম কিছু ক্ষমতা দিয়েছেন মানুষের শিরায় শিরায় ঢোকার মতো। তখন ইবলিস গিয়ে মানুষের জীবন পর্যন্ত ধ্বংস হয়ে যায় মানুষ যখন আমল না করে। আর এই জাদুর মোকাবেলা করতে হয় একমাত্র আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। এই জন্য আপনারা পড়বেন, কি পড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, পরে জিবরাইল আলাইহিস সালাম সূরা ফালাক আর সূরা নাস নিয়ে আসলেন। কোন কোন সূরা? এই জন্য 3 কুল পড়বেন, 3 কুল, সূরা ইখলাস, সূরা কুল হুয়াল্লাহ। ইখলাস বলা হলে কি বুঝব? ইখলাস কোনটা এটা এখনো বোঝে না। ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, আর সূরা ফালাক, সূরা নাস। একবারে কোরআন শরীফের সর্বশেষ যে 3টা সূরা আছে, ফজরের নামাজ পড়েই আমল করতে হবে। নামাজ ছাড়া আমল করলে আমল হবে? নামাজই পড়ে না, কিসের আমল? আবার নামাজ পড়ার পর অন্য সব আমল, আগে নামাজ এরপরে সব কাজ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আগে নামাজ। সৌদি আরব গেলাম, যাওয়ার পরে বলছি যে আমার একটা মিরিল দেন, ঠুট ফাটা যায়। এদিকে তো শীতে ঠুট ফাটে, আর সৌদি আরবে গরমে ঠুট ফাটে। তো আমি গেছি, একটা মিরিল চাইছি, আমার কোনো মিরিল নাই। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এখন কি সেই মিরিল? এখন তোমার কোটি টাকা দিলেও মিরিল দেব না। দোকান খোলা, মেরিল এখানে। দোকানদার বলেন না, যাবো গা, মিরিল দিব না তোমারে। আজান দিয়ে দিচ্ছে, দেখেন অবস্থাটা। আর আমরা বাঙালিরা 100 টাকা লাভের জন্য দোকান ছাইরা মসজিদে যাইতে চাই না। যেরকম ঠিক না বেটে? আহা, এই জন্য এই সময়টাতে, এই যে নামাজের সময় হয়ে গেছে মানে আল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাহ, আগে নামাজ পড়ো, পরে কামাই করো। 10,000 কামাবো, বরকত হবে। আর নাইলে সারা জীবন 2 কোটি ব্যাংকে জমাইছো, এমন রোগ দিব, দৈনিক 1 লাখ করে হসপিটালের বেড়ে দিবা, তোমার কোটি টাকা এক বছর 2 বছর শেষ হয়ে যাবে। এরপরে কাফনের কাপড় কিনার টাকা থাকবে না। আমার আল্লাহ পারে কি পারে না? মাদ্রাসার জন্য টাকা চাওয়া হয়, আসাদ কত তারদ্দুল বালা। আমরা 500 টাকা বের করতে চাই না, অথচ এখানে 10 লাখ, 5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, 1 কোটি টাকাও আছে। এমন লোক আছে না নাই বলেন? আছে, খুঁজলে ঠিকই পাওয়া যাবে। কিন্তু দান করার সময় 5 টাকার কয়েনটা দেয়, মানে এটা আমার পকেটে সহ্য হচ্ছে না। কয়েন তো একটা জ্বালা, এটা কি করবে? এটা মসজিদে দান বাক্স দিয়ে দেয়। 2 টাকার নোট, এটা সিরা বেড়া চলে না, ওটা দেয় মসজিদে দান বাক্স। পয়সার পয়সা, মানে ওটা কি করবে? খুঁজে কাউকে দিলে পয়সা আপনার দিলে আপনি নেবেন, ফকিরকে বিকেলে কি দিয়েছেন, এটা 10 টাকা নোট দেন। ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, যে যাকে যত ভালোবাসে তাকে তত মূল্যবান, তত দামি জিনিস দেয়। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে। আমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি, কিন্তু মসজিদে মাদ্রাসায় দান করার সময় 2 টাকা দেই। বলে এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ হলো? না। আল্লাহকে বেশি ভালোবাসি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এখন টাকা দেওয়ার সময় 2 টাকা না, তাহলে চিন্তা করতে যে আমার আল্লাহর ঘরে দিচ্ছি, মানে আমরা আল্লাহকে দিচ্ছি। কাকে দিচ্ছি? আমার আল্লাহকে দিচ্ছি। এটা সুতরাং আমার আল্লাহকে আমি কি দিব? সাধারণ জিনিস দিব না, অসাধারণ যেটা সবচেয়ে মূল্যবান সেটা দিব। মূল্যবান। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, বলছিলাম যে মা আর বাবার কথা। তো এই যে হজ বছরে কয়বার করা যায়? একবার। বছরে একবার হজ করা যায়। এই বছর আমি যাওয়ার নিয়ত করেছি, আল্লাহ যেন আমার সহি সালামতে যাওয়ার তৌফিক দান করেন। এখন হজে যেতে হলে মনে করুন, উমরায় তো আমি আলহামদুলিল্লাহ অনেকবার গেছি, অনেকবার। তো এখন হজে যেতে হলে মনে করেন, উমরায় যেতে হলে 1-1.5 লাখ টাকা হলে হয় এখন সাধারণত। আর হজে যেতে হলে সাধারণভাবে গেলে 8-10 লাখ টাকা প্রয়োজন। কত টাকা? 8-10 লাখ টাকা, বা তা না আরো কম ধরেন, আপনি 5-6 লাখ টাকা মিনিমাম লাগবে। এখন 5-6 লাখ টাকা অথবা 8-10 লাখ টাকা এটা লাগবে। এখন 8-10 লাখ টাকা কামানো কি সহজ না কঠিন? কঠিন। এক, দেখেন ইসলামের যে ইবাদতের নিয়ম আছে, ওই ইবাদতের নিয়ম অনুযায়ী ইবাদতটা হয়
দৈহিক অথবা আর্থিক, দৈহিক অথবা আর্থিক। এখন আপনি যদি নামাজ পড়েন ফজরের নামাজের সময়, এখন শীত কষ্টকর, আপনি বলেন নামাজটা আমি পড়বো না, আমার পাশের বাড়ির একজন প্রতিদিন নামাজে যায়, তারে বলেন যে তোর 500 টাকা দিলাম, তুমি ফজরের নামাজটা আমি পড়তে পারবো না, তোমার টপিরও আমার টপিরে দিয়েছো। ওই যদি আপনার নামাজ সারা জীবন পড়ে, আপনার নামাজ আদায় হবে? আপনার নামাজ আপনাকে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে হবে, ঠিক না ঠিক? এখন যাকাত, এটা হচ্ছে আর্থিক ইবাদত, আগেরটা বললাম দৈহিক, এটা আপনার দেহ দিয়ে আদায় করতে হবে। আপনি 500 টাকা দিলেই নামাজ হবে? আপনি যদি মাহফিলে এসে 10 লাখ টাকা দান করেন, ফজর নামাজ না পড়েন, কি 10 লাখ টাকার মাধ্যমে ফজর নামাজ আদায় হবে? ফজর নামাজ দেহের মাধ্যমে আদায় করতে হবে। আমাদের দেশে অনেক লোক আছে বলে মনের নামাজ বড় নামাজ। এর মধ্যে একটা হলো মমতাজ, এই বন্ড কট খাইছে, কট যেগুলো খাইছে এগুলো সব এগুলা বলতো বাউল্লা শিল্পী, আউল্লা বাউল্লা জাউল্লা, এই সবগুলা এই কথাগুলা গান গাইতো, এগুলা বলতো। আর যা বলতো কেরামান কাতিবিন রোজ হাসরের দিন যদি ধরে আমি বলবো আমি অমুক বাবার লোক, অমুক খ্যাতার লোক, এই নানান ধরনের কথা এই দেশে চলছে। এখন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কট খাইসার তাগা দেখাই যায় না। মনের নামাজ যদি বড় নামাজ হয়, তাহলে মনের খাবারও তো বড় খাবার হতে হবে। মনে মনে নামাজ পড়লে যদি নামাজ হয়ে যায়, তাহলে পানি খাওয়া দরকার কি? মনে মনে কলা খাওয়া যায় না? আমি আপনাদের সামনে বললাম সেপার ভর্তার বাদ, অথবা বললাম যে আলু ভর্তা ডাউলার বাদ। এখন অলরেডি কিন্তু এগুলো বললে মুখে পানি চলে আসে অনেকের। কেন? যে মনে মনে কিন্তু এটা মানে মনের চোখে কিন্তু এটা বাঁচতেছে যে কোনটা ইলিশ মাছটা কেমন স্বাদ হবে, পাঙ্গাস মাছটা কেমন স্বাদ হবে, আর তেলাপিয়াটা কেমন স্বাদ হবে, আলুর ভর্তাটা কেমন হবে, ডাউলটা কেমন হবে। এটা কি মনে মনে আমাদের একটা স্বাদ মানে নেওয়া যায় না? তো এটা মনে মনে নিলেই তো হয়, কিন্তু মনে মনে নিলে 1400 টাকা দিয়ে ইলিশ মাছ কেজি কিনা খাওয়া লাগতো না, ঠিক না ঠিক? তাহলে মনে মনে খাওয়া যেত, কিন্তু মনে মনে খাইলে পেট ভরবে না, 2 দিন 3 দিন পরে আমার মরণ হয়ে যেতে পারে, ঠিক না ঠিক? এই যে কথাগুলো, এগুলা ভ্রান্ত কথা, যার কারণে মনে নামাজ দেওয়া হয় না। আল্লাহ এটা দিয়েছে দেহের ইবাদত, মন তো আছেই, মনের সাথে দেহ থাকা লাগবে। এখন এটা হচ্ছে দেহের ইবাদত। আবার যাকাত, এটা হচ্ছে আর্থিক ইবাদত। এই যে দুইটা সিস্টেম আমি আপনাদেরকে বললাম, একটা হলো দেহের ইবাদত, একটা হলো দৈহিক ইবাদত, আর একটা হলো অর্থের ইবাদত, সেটাকে বলা হয় আর্থিক ইবাদত। এই যে দেহ আর অর্থ, এই যে দেহের ইবাদত যেমন নামাজ, আর অর্থের ইবাদত হচ্ছে যাকাত। এই যাকাত হলো 10,000 টাকা। আপনি বললেন যে 10 টাকা তামাশ ফিরালাই, কি মনে করেন কি 10,000 টাকা কি যাকাত মাফ হয়ে যাবো? না, 10,000 টাকা যাকাত আসতে মানে যাকাতের টাকাই দিতে হবে। এখানে নামাজ পড়লে যাকাত আদায় হবে না, 10,000 টাকা 10,000 টাকা যাকাত দিয়ে দিতে হবে। এখন দেখেন, হজ হচ্ছে এমন একটা ব্যাপার যার হাদিস শরীফের ভিতরে আসছে আল হাজ্জু আল হাজ্জু। নবী বললেন যে হজ হলো কষ্টকর, এটা সহজ না, কষ্ট করা। এখন 10 লাখ টাকা কামাইলেন, ওইটা আপনি দিলেন, হজ হয়ে গেল না, কিন্তু টাকাও লাগবে। আবার এই দেহ নিয়ে কিন্তু মক্কাতে কাবাতে যেতে হবে। আর টাকা দিলেন আপনি মানে হজ কি হবে আপনার? শুধু টাকা দিলে হবে না, ট্রাভেলসে যেতে হবে, টিকিট করতে হবে, এরপরে পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, প্লেনে উঠতে হবে, লম্বা সময় জার্নি করতে হবে, এরপরে আপনাকে সেখানে কাবায় যেতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার মধ্যে যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। এরপরে হজ আদায় হলো, এরপরে হজটা কি হলো কি হলো না, কবুল হইল কি হইল না, এটা আমরা জানি। এবার আসেন, নবী বললেন মা আর বাপের দিকে তাকাও, কবুল হজের সব। এতক্ষণ বুঝালাম মার বাপের গুরুত্ব, আর আমরা মার বাপের দিকে তাকাই না, মোবাইলের দিকে সারাদিন তাকায় থাকি। আর ওই যে যুবতী মেয়ে আসতে ওর দিকে তাকাই যা চোখ ফিরায় না, ঠিক না ঠিক? ওই ছেলে মার বাপের দিকে দাঁড়াক দিলে আরে কিছু জোরে কও, ধমক দেয় কোথায়, আল্লাহ ফালা তাকুল্লাহুমা উফ, উফ যেন না বলে, ধমক দিবা না। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিব, যেই কথা বলছিলাম, মা আর বাবার দিকে তাকালেই যদি কবুল হজের সওয়াব হয়ে যায়, ওই জনম দুঃখিনী মার বাবা তারা হলে অমূল্য সম্পদ, ঠিক না ঠিক? এটা কোনো মূল্য হয় না। আপনার পৃথিবীর কোটি কোটি টাকা থাকতে পারে, আপনি কি মনে করেন সেই টাকা খরচ করলে হজ হয়ে যাবে? যারা সুদের টাকা দিয়ে হজে যায় তাদের হজ কি হয়? যারা ঘুষের টাকা দিয়ে হজে যায় হজ কি হয়? যারা মানুষের টাকা মেরে হজে যায় হজ কি হয়? তাহলে তাদের হজ তো হয় না। আপনি আর মা আর বাবার দিকে তাকালেন, কবুল হজের সওয়াব। কি হজের সওয়াব? কবুল হজের সওয়াব নবী বলেছেন। এখন মা আর বাবা তাদের দিকে তাকালে যদি কবুল হজের সওয়াব হয়, বছরে হজ করা যায় একবার, টাকা
টাকাও লাগে, দেহ লাগে। এরপরে হজ গেলেন, হজ কবুল হইল কি হইল না তারও জানা নাই। এখন হজ করা যায় বছরে একবার, আর মা আর বাবার দিকে দৈনিক তাকানো যায় কতবার? 1000 বার। মানে হাজার হাজার কোনো হিসাব নাই, কতবার তাকানো যায় কোনো হিসাব। এত সহজ করে দিছে আমার আল্লাহ, এরপর আপনি ইবাদত করেন না, এরপর আপনি কোন হুজুর ওয়াজ করেন। আরে আপনারা কি ওয়াজ করবো? আপনারা তো ওয়াজ আমি করলাম, আপনি চলাফেরা করার সময় সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, জিকির করেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি রাস্তা দিয়ে চলতেছেন, কোন আল্লাহ স্মরণই নেই। তাই আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতবার পড়তেছেন ততবারই তো আল্লাহ আপনার জন্য পৃথিবী বুড়ে বুড়ে সব দিদ আছে। মিজানের পাল্লায় সপ্ত আকাশ সপ্ত জমিন সব যখন দেওয়া হবে, মিজানের পাল্লা কিছুই হয় না, লড়েই না। আর যখন সুবহানাল্লাহ দেওয়া হবে, মিজানের পাল্লায় আর ধরে না। এই তো আমল। এই আমলগুলো তো আমরা করি না। ওয়াজে তো আসি কিন্তু আমল তো করি না। এখন মা আর বাবা, তাদের দিকে তাকালে কবুল হজের সওয়াব, এটা কি আমরা মানে সবাইকে নতুন জানলাম না আগে থেকে জানি? সবাই কিছু মানুষ হয়তো নতুন জানতেও পারে, আবার আগে থেকে যদি জানেন তাহলে কথা হচ্ছে ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। এতদিন হয়তো আমল করেন না, আজকে থেকে হয়তো আমল করবেন নাকি বলেন ইনশাআল্লাহ। যাদের মা বাবা আছে, মা আর বাবার দিকে বেশি বেশি তাকাবেন। আর তাকালে তো হয় না, কোন তাকানি? মা আর বাবা তারা কি করলে খুশি হচ্ছে সেটা দেখতে হবে, কি করলে নারাজ হচ্ছে সেটা দেখতে হবে। হুমা জান্নাতুকা হুমা নারুকা। মা বাবা খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি, ও যে কথা বলছিলাম, মা বাবা এত বড় গুরুত্ব, এত দাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার এত মর্যাদা দিলেন। এরপরে ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন কি? বললেন যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করে, ও ব্যক্তি এত বড় উপকার আমার করে যে উপকার আমার মা বাপেও করে না। এখন দেখেন, কথা কিন্তু বুঝতে হবে, উপকারটা কি এটা বুঝেন। খাদেম বলেন, হুজুর উপকারটা কি? এবার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, নবীজি বলেছেন উপকারটা কি। মানে আমার উপকার, আমার বিরুদ্ধে যদি আপনি সমালোচনা করেন, আমি আজকে ওয়াজ করে গেলাম, আপনি কালকে হুজুরটা বেশি সুবিধার না, এই যে গীবত করে নিয়েছেন, বুঝেন না কথাটা? এখন গীবত কারে বলে ওইটা একটু আমি বুঝাই দেব। আমার ড্রাইভার একদিন আমার জিজ্ঞাসা যে হুজুর গীবত একজন দুষ করছে, তার তো আমি আরেকজনের কাছে কইলাম এটা কি গীবত, আসলে দুষ করছে। আমি বললাম গীবত কারে বলে তো আপনি জানেন না। এই যে প্রশ্ন, এটা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। সুবহানাল্লাহ। আপনি যেটা করছেন, অনেকে এই প্রশ্ন আমাদেরকে করে না? একজন দুষ করছে, ওইটা বললাম, আর এটা কি গীবত? এখন আসেন সাহাবী কি বললেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন দোষ করলো, তার বিরুদ্ধে আমি আরেকজনের কাছে বললাম, এটা কি গীবত নাকি? নবী কই, না, হ্যাঁ এটাই গীবত, এটাই গীবত। তাহলে একজন দোষ যদি না করে ওটা তুহমত, ওইটা হলো অপবাদ। ওইটা কি? অপবাদ। যেমন মামুনুল হক সাহেবের নামে দেওয়া হয়েছে অপবাদ, ঠিক তবে ঠিক। একজন বিবাহিত বউ নিয়া সে যেখানে মনে চায় সেখানে উপরে যেতে পারবে, ঠিক তবে ঠিক। আর আরেক নায়ক নায়িকা 2 দিন পরের বাচ্চা হয়, বিয়ার তো খবরই নাই, বিয়ার কোনো কাগজপত্র কিছু আছে না, ওটা দেখার দরকার নাই, ওইটা তাল মিলে ওইটার পক্ষে ঠিকই চলে। কিন্তু আল্লাহ মামুনুল হককে 3টা বছর কারাগার ঢোকা রাখা হয়েছে। এই যে অপবাদ দেওয়া হয়েছে, মানুষের কাছে কালারিং করা হয়েছে, এই কালারিং মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দিয়েছিল নমরুদ, আর বাংলাদেশে এসে দেখলাম শেখ হাসিনা দিল মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। এটা ওটা হলো নমরুদ, তো নমরুদ এটা লেডি নমরুদ। এটা কি নমরুদ? লেডি নমরুদ। হ্যাঁ, নমরুদ তো তার চেয়ে বলো ছিল, আল্লাহ বল ভালো। হ্যাঁ, ও তো 1-2 জন নবীর নিয়ে কষ্ট, আর ও তো কত শত আলেম ওরাসাতুল আম্বিয়াদের কষ্ট, তার তো কোনো হিসাব নাই, ঠিক যাবে ঠিক। আল্লাহ হেফাজত করে জালেম থেকে বাংলাদেশকে, বলেন আমিন। এবার আসেন যে কথা বলছিলাম, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার মা আমার বাবা এত বড় উপকার করা যেটা আমার এই লোক করলো গীবত করে। ও গীবতের সংজ্ঞা বলতেছিলাম, গীবতের সংজ্ঞা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন দুষ করলো, তার অগোচরে গিয়ে আরেকজনের কাছে তুমি তার বিরুদ্ধে বদনাম বললা, তার ছোট করার জন্য, এটাই গীবত করলা। হ্যাঁ, বিচারকের কাছে বিচার দেওয়া যায়, সেটা ভিন্ন ব্যাপার। বিচারকের কাছে কি দেওয়া যায়? বিচার দেওয়া যায়, সেটা ভিন্ন ব্যাপার। তার মানে এই না যে এক লোক দেখলেন তার মেয়েটাকে বিয়ে দিছে তো গরিব ঘরে, তো আপনি গিয়া বললেন,
পরের দিন সকালে এক চায়ের দোকানে যে বিয়ে দিছি, কার কাছে বিয়ে দিছি এটা, বেটা এই যে একটা কথা বললেন তাকে ছোট করার জন্য, এইটাই গীবত করলেন। এখন গীবতের সঙ্গে আপনারা বুঝছেন, একজন দোষ করলে তার অগোচরে, মানে সে নাই, আপনারা আরেকজনের কাছে গিয়া বললেন, এটাই গীবত হবে। আল্লাহ এই গীবত তোমরা করবা না, করলে মারাত্মক ক্ষতি। আর আপনি যদি গীবত করেন আমার বিরুদ্ধে, আমার লাভ, এমন লাভ আমার মা বাবাও আমার এত বড় উপকার কিয়ামতের ময়দানে করবে না। এখন ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ কি বলে শুনেন। ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার খাদেম শোনো, কিয়ামতের ময়দানে আমার মা আমার বাবা এত বড় উপকার আমার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আবাসে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা বাবা ভাই বোন কেউ কাজে আসবে না। মা বলবে আমার বিয়ে হয় নাই, সন্তান কোন জায়গা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। দেখেন, কিন্তু ওই লোক কিয়ামতের ময়দানে মা আর বাপ অস্বীকার করবে। এটা কে বললেন? আল্লাহ বললেন, সূরা আবাসে আছে। এখন আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী একে অপরকে অস্বীকার করবে। কেন? যে আজকে আমার কি উপায় হবে? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ছাড়া সব নবীরা বলবে আজকে আমার কি উপায় হবে, আমার কি উপায়, আমার কি হবে, আমার বিবি, আমার সন্তান, আমার মা আর বাবা পরের কথা, আমার কি হবে। একজন শুধু, যেই নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী শুধু বলবেন উম্মতি উম্মতি, আবার উম্মতের কি হবে? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, সেই নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী ছাড়া আর কেউ বলবে না। এখন সবাই বলবে নাফসি নাফসি। এই দুনিয়াটা আল্লাহ তামা বানায় দিবেন। নবী বলেন মাথার একটা সুরমার দানি যে আছে, সুরমার কাটা, এই সুরমার কাটা যতটুকু তার উপরে থাকবে সূর্য। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যে সূর্য, সেই সূর্য চলে আসবে মাথার এত কাছে, উপরেও গরম নিচেও গরম। পাহাড়গুলো আল্লাহ বানায় দিবেন সমতল। আল্লাহ রাব্বুল আলামিন আরব সাগর, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগর, এরপরে বঙ্গোপমহাসাগর, সব সাগর আল্লাহ এই সমান করে আল্লাহ তামা বানায় দিবেন। উপরেও গরম নিচেও গরম। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এই যখন অবস্থা, এই অবস্থায় মা চিন্তা করবে আমি বাঁচি আগে, কাপড় নাই, আজকে আমি বাঁচি কিনা তা জানি না, একটা নেকি তারা আমি দিয়ে দিই, আর মিজানের পাল্লা যদি আমার কম হয়ে যায় সে হয়তো চলে যাবে জান্নাতে, আমি জান্নাত যাব না। না না, দুনিয়াতেই অনেক সময় দেখা যায় টাকা পয়সা না দিলে, অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখা যায়। যেমন আমার এলাকার এক ঘটনা আমি বলি, আমি দেখেছি সাইর ভাই, ছোট ভাই রিক্সা চালক, আর বড় 3 ভাই ভালো। এই জন্য বাপে বড় ভাইদেরকে মোটামুটি জাগা জমি লিখা দিয়ে দিছে, ছোট ভাই আর নাই। তার মানে ওই বেড়া রিক্সা চালায়, ওই কিটা ভুল করছে? তার প্রাপ্য জমি কি ছিল না? সে যে দিল না, এটা কি করছে? হক মাইরা খাইছে। হক আপনি দিলেন মানে সবাই সমান দিতে হবে, আর না দিয়া মরলেন মানে বিপদে পড়ছেন। মেয়েদেরকে যদি আপনি না দেন, মেয়ের হক মেয়েরে দিয়ে দিতে হবে। না আমি তোমার দিলাম, ছেলেটা দিয়ে দিলাম, আর মেয়ের দোয়া করে দিলাম, দোয়া তো আপনি এমনিই করবেন। এগুলা কোরআন হাদিসের কোনো আইনে নাই। এগুলা যেভাবে কোরআন শরীফে সূরা নিসাই বন্টন করা আছে, ওভাবে আপনাকে কোরআন শরীফের আয়াত দেখে বন্টন করে দিতে হবে। আপনি মেয়েকে না দিয়ে আপনি বললেন ছেলেকে দিয়েছি। হ্যাঁ, আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে এই কথা শুনে। কোরআন শরীফের সব কথা মিঠা না, কিছু কথা তিতাও আছে, লাগতে পারে, তবে আমার কথা বলতেই হবে, নাকি বলেন? আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, কিয়ামতের ময়দানে মা বাবা কেউ যাদের কাছে আসবে না। মানুষের হক যারা মেরে খেয়েছে, মানুষের গীবত যারা করেছে, ইমাম সুফিয়ান সাউরি বললেন আমার 2টা লাভ। একটা লাভ হলো আমার গুনাহ সে নিয়ে যাবে,
আর তার নেক আমলগুলা আল্লাহ আমার দিয়া বলবে তুমি জান্নাতে যাও, আর তোমার গীবত সে কেন করলো সে যাবে জাহান্নামে। কিয়ামতের ময়দানে তার নেক আমল তার আমাকে দিয়ে দেওয়াই লাগবে। আমার মা বাবা হয়তো আমার নেক আমল দিবে না, আল্লাহ বলেন দিবেই না। আর মা বাবা যদি নেক আমল না দেয়, এই যে ব্যক্তি গীবত করলো তার নেক আমল অনিচ্ছা সত্ত্বেও তার আমার দিয়ে দেওয়া লাগবে। কেন? আমার বিরুদ্ধে সে গীবত করলো। তাহলে যে ব্যক্তি গীবত করলো তার লসটাকে সাধারণ না অনেক বড় লস, অনেক বড় ক্ষতি। তাহলে কি মনে করেন চার দোকানে বই আরেকবারের বিরুদ্ধে? নিজে চিন্তা করেন, আমার কবরে আমি যাব, তার কবরে সে যাবে। আরে আমার কবরে তো সে যাবে না, তার কবরে তো আমি যাব না। আমি আজকে মরলে পরে তো সে আমার সাথে যাবে না, তারা নিয়ে ভাববো কখন? আমাকে নিজেই তো জাহান্নামের পথে হাঁটতেছি, নাকি বলেন? এটাই নয় আল কাইয়িসু মান দারা নাফসাহু। তুমি তোমার নিজে চিন্তা করো আগে, এরপরে তুমি নিজে যদি মনে করো যে আমি ভালো, আমি নামাজি, এরপরে আরেকজনকে নামাজের কথা বলো। নিজের দোষের অভাব নাই, আমাদের দিকে তাকালে দেখা যায় দোষের অভাব নাই, কিন্তু আরেকজন দোষ যখন পাই, মনে করেন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ভেগে গেছে, এখন এই খবর যদি ও শুনে আরেকজনের ব্যাপারে, সেই দেখ সৎ কামটা করছে কি, কিন্তু সে নিজেও কিন্তু এই দোষেই দোষী, এর জন্য তার আফসোস নাই। আরেকবার যে করছে ওই জন্য তার আফসোস, সে মরে যাচ্ছে, সে পারতেছে না, কবর চলে যেত। এমন হিংসা দেশে আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলছিলাম এত বড় উপকার ইমাম সুফিয়ান সৈয়দ রহমতুল্লাহ বললেন তার নেক আমল আমার দিয়ে দেওয়া লাগবে, আমার গুনাহ তার নেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। এর চেয়ে কষ্ট কিছু আছে? আবার জাহান্নামে যাওয়া লাগবে। কেন? আমি যদি গীবত করি আর আপনার বিরুদ্ধে গীবত করলে আপনি আমার নেক আমলগুলো লয়ে আপনি জান্নাতে যাবেন, এর চেয়ে বড় কষ্টের কিছু আছে? কিয়ামতের ময়দানে এই দুই দল ছাড়া কোনো দল হবে না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম আর জাতীয় পার্টি বলেন, কোন দল, এই নামে কোন দল কিয়ামতের ময়দানে থাকতে পারে না। হ্যাঁ, কোরআনের আইন যারা মেনেছে, সেই দল যারা করেছে তারা জান্নাতে যাবে। সেদিন দল হবে কেবলমাত্র দুইটা, একটা হবে জান্নাতে দল, যারা কোরআনের আইন মেনেছে, যারা কোরআনের পথে এই দেশে চলেছে, এই দেশ চালিয়েছে। আর যারা কোরআনের বাইরে তারা দল গঠন করবে, অথবা যারা কোরআনের বাইরে নিজস্ব ব্যক্তিগত মত এদেশে চালু করার চেষ্টা করবে, নিজে চলবে, কিয়ামতের মানে তাদের দল হবে ভিন্ন। এই দুই দল আল্লাহ বিভক্ত করে দেবেন মানুষকে। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের মানে নির্ধারিত তোমাদের নামে কোনো দল হবে না, আমি আল্লাহর নামে দল হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। এই দুই দল ছাড়া কোনো দল হবে না। কিছু মানুষ আরাফে যাবে, প্রাথমিক অবস্থায় কোথায় যাবে? আরাফে। কারা যাবে? যাদের গুনার পাল্লা আর নেকির পাল্লা সমান। আল্লাহ বলবেন আমি আল্লাহ রহমান রহিম, জাহান্নামে দেব না। মাঝখানে একটা জায়গা আছে আরাফ, কোরআন শরীফে আরাফ নাম আছে না? আছে, এই জায়গা আল্লাহ রাখবেন। এরপরে আল্লাহ বলবেন ঠিক আছে, আমি আল্লাহ তোমাদেরকে দয়া মায়া করে জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার মুরব্বি মুজির, কষ্ট হচ্ছে আপনাদের? মাত্র 12টা বাজতেছে আর কি, নাকি? আমি ওই দিন কুষ্টিয়া গেলাম, এই তো কয়েকদিন আগে, 3-4-5 দিন আগে। যাওয়ার পরে সভাপতি সাহেব আমার বলতেছে, মুরব্বী মানুষ তো আছে সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ ওইরকম মুরব্বী না, উনি অনেক মুরব্বী। তো বলতেছে হুজুর আমার ঘুমে ধরতেছে, হুজুর কি করবো কন, আমি যাবো না, আপনি শেষ করবেন। আমি কই ঠিক আছে শেষ করতেছি। হুজুর 2 দিন মাহফিল তো, কালকে সারা রাত সজাগ, আজকেও সজাগ, কি করবো? আমি ঠিক আছে শেষ করি। তো আমার একটু বলবেন, ঘুমের টুমে ধরলে আমার বললেন। আর আমার মাহফিল এরকম না, উঠে যেতে পারবেন না, মন চাইলে যাবেন, কোনো সমস্যা নাই। আপনি উঠে গেলে আমার কি? কথা বুঝেন নাই? আপনি উঠে গেলে বা আপনি না শুনলে আপনার লস, আমার কি? আর আমি এলেম বিতরণ করলে, মুজাকরা করলে আমার লাভ হবে। পৃথিবীর টাকা পয়সা দিলে মানুষকে কমে যায়, কিন্তু এলেম মানুষকে দিলে কমে না। এই জন্য এলেম অর্জন করলে এটা খালি লাভ আর লাভ, আর টাকা কামালে এটা একদিন শেষ হয়ে যেতে পারে। এই জন্য জ্ঞান বেশি বেশি বই পড়বেন, ইসলামী বইগুলা বেশি পড়বেন। মা বোনেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়বেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়বেন, আপনারা বিশ্বনবীর জীবনী পড়বেন বেশি বেশি। কোরআন শরীফ তো সবাই তাফসীর তো আর পরে, কোরআন শরীফ কমপক্ষে এখন তো মোবাইলে আছে না, এই কোরআন শরীফ দেখে দেখে পড়বেন, কোরআন শরীফের তরজমাগুলো শিখবেন, দেখবেন কি আছে লেখা, এগুলো পড়বেন, ইলম বাড়বে। আর যত ইলম বাড়বে আপনি তত জ্ঞানী হতে পারবেন, তত আমল করতে পারবেন। একটা বিষয় মনে রাখবেন, এই দুনিয়া বোঝা সহজ, কামানো বড় কঠিন, আর আখিরাত বোঝা কঠিন, কামানো বড় সহজ। যেমন আপনারা জানলেন যে সারাদিন আমি ব্যবসা বাণিজ্য করবো, সারাদিনে 10,000 টাকা লাভ হবে, কথার কথা, কিন্তু আপনি ব্যবসায় বসলেই কি লাভ হবে? লাভ হবে না। আমি এক দোকান দিয়েছিলাম, লাভের ব্যবসা তো সহজ না, 1 কোটি টাকা খরচ করলাম আবার 2 কোটি আসবে, তো এমন না, এটা পলিসি জানতে হয়। আমি একবার এক ব্যবসা দিয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে, পরদিন টাকাও নাই, দোকানের মালও নাই।
আমি গেছে কইরে কই না, ব্যবসা পুলিশ না বুঝে ব্যবসা দিছিলাম আর কি। তো এই জন্য এই ব্যবসা বাণিজ্য এটা আপনি করতে চাচ্ছেন দুনিয়াতে, কিন্তু এটা আপনি হয়তো দেখতে পারেন লস হচ্ছে। এরপর আপনি জানলেন যে মাটি কুপাইলে সারাদিন 1000 টাকা পাওয়া যাবে। এখন সারাদিন কেউ মাটি কুপাইছে, এই মাটি কুপানোটা কি সহজ না কঠিন? কেউ ধান ক্ষেত কাটলো সারাদিন, এটা কি সহজ না কঠিন? কঠিন। এরপরে রিক্সা চালাইলো, বাস চালাইলো, ট্রাক চালাইলো, অফিসে গিয়ে ডিউটি করলো, সকালবেলা 8টা বাজে অফিস যেতে হয়, রাত 10টায় আসতে হয়, এগুলো সহজ না কঠিন? কঠিন। এরপরে দৈনিক হাজিরা পাওয়া যায় 1000 2000। আর এই যে জানলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জন্য আপনাকে মাহফিল আসতে হয়েছে, অথবা এর কারণে আমাকে 15-16 বছর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়েছে, এরপরে এই বিষয়গুলো এক একটা বিষয় আমি শিখেছি, আর যত শিখেছি তো আমল করতেছি। আর এই আমল করা কিন্তু আমার জন্য সহজ, শেখাটা হয়তো কঠিন হয়েছে আমার জন্য। রাতকে রাত ঘুমাতে পারি নাই, দিনকে দিন ঠিক মতো খাবার খেতে পারি নাই, সকালবেলা খেলে দুপুরবেলা রাত্রিবেলা খাবার আসলে খাইতাম, না আসলে খাইতাম। এখন তো মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজ থেকে 10 বছর আগে মাদ্রাসাগুলো এত সহজ ছিল না, এত সহজ ছিল না। একের পর এক কালেকশন, খাবার আসলে পেয়েছি, না পাইলে নাই। হুজুর বলছে দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, চোখের পানি ফেলো। খানা আসলে মানুষ দিয়ে গেলে খাবার, না দিয়ে গেলে নাই। এত কষ্ট করে পরে মানুষের মতো মানুষ হওয়া লাগে, এলেম শিক্ষা করা লাগে, এরপরে এই আমল করা বড় সহজ হয়ে যায় তাদের জন্য। কিন্তু দুনিয়া কামানো বড় কঠিন। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজির, এই জন্য যে আমলগুলো আজকে বললাম, রাস্তাঘাটে চলার সময় কি করবেন? জিকির করবেন। কি করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রাস্তাঘাটে চলার সময় আল্লাহর জিকির বেশি বেশি করবেন। আল্লাহর জিকির করেন, সূরা ইখলাস পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত, এটা আল্লাহর জিকির। রাস্তাঘাটে চলার সময় সূরা ইখলাস 3 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেয়। দেখি কঠিন না সহজ? সহজ। 3 বার সূরা ইখলাস আজকে আমরা এখন পড়ি, পরে গিয়ে আমল করবেন না করবেন এটা জানি না, এখন আমল করে নেন। ঠিক না? ঠিক পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে মাহফিলে আপনারা এসেছেন, কমপক্ষে একটা খতম কোরআন শরীফের সওয়াব নিয়ে বাড়িতে যাবেন। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। কমপক্ষে 1 খতম কোরআন শরীফের সওয়াব। আজকে আমরা যারা এখানে আসলাম, প্রতিদিন কি কোরআন শরীফ আমরা কি পড়ি নাকি? আর 1 খতম কোরআন শরীফ তো অনেকে সারা বছরে পড়া হয় না, ঠিক না? ঠিক। রমজান মাস আসলে যাও একটু পড়েন, এরপরে আর কোরআন শরীফ ধরাও হয় না, অনেক লোক এমনও আছে, ঠিক না? ঠিক। আর আজকে এখানে আসলেন, 3 বার সূরা ইখলাস পড়লেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এরপরে দেখেন এখানে যারা আসলেন, নবী বলেন কোরআন শরীফের এই যে তাফসির, কেউ যদি একটা আয়াতের তাফসির বোঝার চেষ্টা করে, কেউ যদি একটা আয়াত বোঝার চেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয় তার চেয়ে বেশি সওয়াব আমলনামায় দান করবেন। আমরা প্রত্যেকদিন 100 রাকাত পড়ি তো নাকি বলেন? আমাদের সে এমপি ছিল, ওইটা নাকি 170-80 রাকাত করে পড়তো নারায়ণগঞ্জে। আমি দেখেন থাকতাম আগে, 70-80 রাকাত তাহাজ্জুদি বলে পড়ে। এত বড় এমপি, আবার দেখি কাবা শরীফের সামনে গিয়ে সিগারেট খায়। জুতা দিয়ে বাইরে দরকার নাকি বলেন? পাই না তো বাইরেতাম কেমনে? এগুলো দেশে আসতো তাহলে বাইরেতাম। তাদেরকে খালি আসুক না, ফিরানোর চেষ্টা তো চলতেছে, আসুক। জুতার বাড়ি আমাদের জুতাও আছে, রেডিও আমরা আছি নাকি বলেন? রেডি আমরা আছি। 70-80 রাকাত করে সেই পরে, আর আমরা তো হাফেজালে বইছি 70-80 রাকাত করে কোনোদিন পড়তারি নাই। 2, 4, 5টা 6 রাকাত, 2, 4, 6, 8, 10 টাকা যা পারি পড়ি আর কি। আর এরা পরে নাকি 70-80 রাকাত। সুবহানাল্লাহ, জোরে কিতেন না? নাউজুবিল্লাহ। বাট পারি তো একটা লিমিট থাকা দরকার নাকি কোন? লিমিট ছাড়া বাট পারি, ঠিক না? ঠিক বলেন। আমার ভাইরা, আমার রাত মাত্র বাজে 12টা, আর কি বলা যাবে 10 মিনিট? আমার ভাইরা, হ্যাঁ, কি আরো 1 ঘন্টা নাকি সারা রাত? হ্যাঁ, কতক্ষণ চলবে? আর এটা তো জোরে বলতে হবে, কতক্ষণ চলবে? আপনারা থাকেন সারা রাত, আমি আর কিছুক্ষণ বলে যাই।
সারা কেউ থাকবেন আমি ভালো করে জানি, আর আপনারা থাকলেও আমি থাকবো না, আমি ঢাকা যাব। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে একটু কষ্ট হলেও কোরআনের জন্য আরেকটু সময় দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, পাওয়ার এখনো আছে, কারণ আমাদের ইমান বেশি, আমাদের পাওয়ার বেশি। কারণ আমরা এখানে যারাই আসছি, আমরা এখানে শীত বলেন গরম বলেন আমরা কিচ্ছু পরোয়া করি না, কারণ আমরা ভালোবাসি একজনকে। জোরে বলেন তিনি কে? জোরে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বী বাজি, তাহলে আমরা একটা সূরা থেকে কথা বলবো, সূরা আনকাবুতের যে আয়াতগুলো আমি তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম, এই হরফগুলোকে কোরআন শরীফে অনেক জায়গায় আছে, তাসিন, কাফ, নুন, এরপরে কোরআন শরীফ সূরা বাকারা আছে আলিফ লাম মিম। এই যে আয়াতগুলো, এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত। এই হরফে মুকাত্তাআত এগুলো বিশ্বাস করতে হবে, তবে এর অর্থ জানা আমাদের জন্য জরুরি না। এর অর্থ কেবলমাত্র একজন জানেন, তিনি কে? আল্লাহ। এবার আছেন আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটা আজকে আপনাদের সামনে আমি দিতে চাই, সেই আয়াতটা অল্প তরজমা অল্প তাফসীর করে আমি শেষ করে দেব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই কিন্তু ঈমানের দাবিদার, কি বলেন? সবাই ঈমানের দাবিদার, কিন্তু কথা হলো এই যে ঈমানটা আসলে সবারটা পিওর কিনা, খাঁটি কিনা, এটা পরীক্ষা করার দরকার আছে না নাই? যে জিনিসের দাম তত বেশি, এটা নকল তত। 10 টাকার নোটের নকল নাই, আছে নাকি? 10 টাকা দিলে দেখবেন দোকানদার এমনি নিলেন, ঠিক আছে, আর 1000 টাকা নোট দিলে দেখবেন এরকম করে। এরপরে একদিন পানি মাইদ্য সুবায়, জিজ্ঞাসা করলে কেলিগা, ওটা পানি আসলে বিস্ত না, আবার উঠ যাইব, সুজা হইব, আর নাইলে উঠতো না, কিন্তু বুদ্ধি আছে। তো এখন মনে করেন যে এই টাকা পয়সা জাল হয়, মনে করেন 500 আর 1000 টাকার নোট, 10 টাকা 5 টাকার নোট কিন্তু জাল হয় না। যেই জিনিসের দাম যত বেশি, তার নকলও তত বেশি। এই যে দেখেন, এই দেশে ইমানদার নামে কত ভণ্ড যে দেশে আছে, আপনি কল্পনা করতে পারবেন না। কাদিয়ানী দেশে দাবি, তারা দাবি করে আমরা ইমানদার। এই যে আন্দোলন চলতেছে, তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, কারণ কাফের ফতোয়া তো পরের কথা, আমরা নিজেই বুঝবেন ইমানদার। কারণ ইমানদারের সংজ্ঞাটা হইলো, আপনারা সবাই পারেন, একটু বলেন তো কি ইমানে মুফাসসাল? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, পড়েন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আচ্ছা, এখন দেখেন এখানে যে কথা, 6টা কথা মূল আছে। এখন এই 6টার ভিতরে কুতুবিহি এই শব্দটা আছে না নাই? কুতুবিহি মানে আল্লাহর নাজিলকৃত সমস্ত কিতাব আমরা বিশ্বাস করি, এর মধ্যে কোরআন শরীফও আছে না নাই? এখন কোরআন শরীফ আল্লাহ আমাদের জন্য নাজিল করলেন। এখন কোরআন শরীফ বিশ্বাস করি কি অর্ধেক না পরিপূর্ণ? এখন কোরআন শরীফের একটা আয়াত তো পরের কথা, একটা নকতা, যেমন বিসমিল্লাহর জায়গায় যদি আমি নিসমিল্লাহ মানে 12টার ফোঁটা আছে নিচে, ওই ফোঁটাটা যদি আমি উপরে দিয়ে দেই, তাহলে হয়ে যাব নুন। 12টা কি হয়ে যাব? নুন। এখন যদি বিসমিল্লাহ না পড়ে নিসমিল্লাহ পড়ি, কি কোরআন শরীফের মানে কি আয়াত যে পড়লাম, এটা সব হবে না গুনাহ হবে? আমি যদি এরকম একটা শব্দ আমি বানাই, তাহলে ঈমান থাকবে? একটা নকতা অস্বীকার করলে যদি ঈমান চলে যায়, তাহলে সূরা আহজাবের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, সেই নবীর ব্যাপারে যদি তারা বলে যে না, গোলাম আহমদ কাদিনী বাথরুমে পড়ে মরছে, মেট্রিক পরীক্ষায় 3 বার ফেল মারছে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন, নবীর উস্তাদ কে? আর সেই স্কুলে পড়াশোনা করছে গোলাম আহমদ কাদিয়ানী। নবীর এলেম কত? নবীর এলেম কত? নবী বলেন এই পৃথিবীতে যত ইলম আল্লাহ পৃথিবীর মানুষকে দিয়েছেন, আর পৃথিবীর মানুষকে, পৃথিবীর মাখলুককে দিবেন, সমস্ত ইলম আল্লাহ আমি নবীকে একা দান করেছেন। নবীর ইলম এত বেশি, আর গোলাম কাদের ফিল্ম। এখন দেখেন, গোলাম নবীরা দুনিয়ার কোন মানুষের কাছে পড়ে না, পড়ে? ও ব্যক্তি কবে যে নবীর উস্তাদ তো আমি, তো নবীর সে বড় আমি। আল্লাহ বলেন না, নবীর সে বড় একজন, তিনি আল্লাহ।
তিনি কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালাম। দুনিয়ার মানুষের কাছে নবীরা শিখে না, কিন্তু নবীর এলেম কি আমাদের চেয়ে কম না বেশি? কোটি কোটি গুণ বেশি। এখন ঈসা আলাইহিস সালাম কি নবীর নাম জানেন তো আপনারা? আমার নবীর আগের নবী ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম যখন উস্তাদের কাছে দিল পড়ালেখা করার জন্য, তখন উস্তাদ তারা শিখাইতেছে আলিফ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আলিফ আমি পড়বো পরে। এলেমটা আল্লাহ মানুষকে যে নবীর উস্তাদ বানাবেন না, ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি পড়বো পরে, আপনি আমারে বলেন আলিফটা দাঁড়ায় রইছে কে লিগা? বার নিচে নক্তা একটা, তার নিচে তার উপরে নক্তা দুইটা, আলিফের উপরে নিচে নক্তা নাই কেন? সুবহানাল্লাহ জোরে কর। হুজুর বলেন আমি তো পারি না এটা, আমি আমার হুজুর আমার শিখেছে আলিফ, আমি কইছি আলিফ, আমিও কোনদিন হুজুরে প্রশ্ন করি নাই, আর আমারে ওই রকম প্রশ্ন কেউ করে নাই। ঈসা আলাইহিস সালাম বললেন আমি না বুঝে কোনো প্রশ্ন করব না। আল্লাহু আকবার। বলল যে আমি তো পারি না। ঈসা আলাইহিস সালাম বলেন আপনি না পারলে আপনার কাছে আমি শিখবো না। ঈসা আলাইহিস সালামের উস্তাদ বললেন, অনেক সময় ছাত্র বলে হুজুর এটা কি, স্যার এটা কি, স্যার আমি জানি না, তুই জানোস? বলে না, হ্যাঁ আমি জানি। এখন বল ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো ঈসা তুমি জানো? বলল হ্যাঁ আমি জানি। এবার ঈসা আলাইহিস সালামকে বলল তাহলে তুমি বলো। ঈসা আলাইহিস সালাম বলেন না আমি এমনি বলবো না, আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে আমার ছাত্র হতে হবে, এই বয়সে আপনাকে আমি শিখাবো, আপনি আপনার নিচে আসেন, আমি চেয়ারে গিয়া বসবো। উস্তাদ কই যেই প্যাচ ধরছে ওইটা শিখার জন্য অবশ্যই আমার দরকার এটা শিখা, আমি নিচে আসি। এবার ঈসা আলাইহিস সালামকে চেয়ারে দিলেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আলিফটা দাঁড়ায় আছে এই জন্য, আর আলিফের উপরে নিচে নক্তা নাই এই জন্য। শোনেন কেন? আরবিতে আলিফ যেভাবে লেখে, আরবিতে এক ও এইভাবে লেখে, এটা আলেমরা জানে। মনে করেন ইংরেজি, মনে করেন বাংলাতে এক লেখে কেমন এমন না, আর আরবিতে এক হইলো সোজা, এই যে এইভাবে এক আঙ্গুলটা যেমন দাঁড়া রয়েছে এটা হইলো এক। আলিফ কেমন এমন না, আলিফ এমন, আরবিতে এক হইলো এমন। এই বলেন শোনেন, আলিফটা যেরকম আরবিতে কয় রকম, এক যেমন এর নিচের উপরে আর কোন সংখ্যা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ প্রথমেই আলিফের শিক্ষা দিলেন, প্রথমেই ঈমানের শিক্ষা দিলেন যে আলিফ মানে এক, আমার আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর কাউকে মাবুদ বানা যাবে না, আল্লাহর সাথে আর কাউকে রব বানা যাবে না, আল্লাহর সাথে আর কাউকে খালেক বানা যাবে না, আল্লাহর সাথে আর কাউকে মালিক বানা যাবে না, আল্লাহর সাথে আর কাউকে আইনদাতা মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে মালিক, আর কাউকে রব মানা যাবে না, আর কাউকে প্রভু মানা যাবে না। আলিফ যেমন দাঁড়ায় রয়েছে এক এমন দাঁড়ায় থাকে। সুতরাং আমার আল্লাহ এক, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক নাই। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই হলো এক নাম্বার উত্তর। দুই নাম্বার, নক্তা। আমার বাপ আছে, ভাই আছে, মা আছে, বোন আছে, আমার পরিবারে অনেক লোক, বার নিচে নক্তা আছে, তার উপরে দুই নক্তা আছে, কিন্তু আলিফের সাথে কোনো নক্তা নাই, মানে আমার আল্লাহর বাপও নাই, মাও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেনও নাই। আল্লাহ এটা বোঝালেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রদত্ত যে এলেম, এটা পৃথিবীর মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করে হয় না। তাহলে যে গোলাম আহমদ কাদিয়ানী স্কুলে পড়লে 3 বার মেট্রিক পরীক্ষা ফেল করলো, তার দুনিয়ার মানুষ তার উস্তাদ, এরপরে বাথরুমে গিয়ে তার মরণ হলো, আর আমার নবীর কাছে মালাকুল মউত যখন আসছে 3 বার অনুমতি নিয়েছে। জোরে বলেন কয়বার? দরজার বাইরে থেকে এসে বললো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে ফাতেমা দেখো তো দরজার বাইরে কে দাঁড়ায় রয়েছে। এখন যে ব্যক্তি মৃত্যুবরণ করে সেই ব্যক্তি মালাকুল মউতকে দেখে, যেরকম ঠিক না বেটি? যে মরছে এলাকায়, এছাড়া আপনারা কাউকে আজরাইল দেখছেন? মৃত ব্যক্তি তো আপনাদের সামনে অনেক লোক মারা গেছে না, আপনাদের চোখের সামনে মারা গেছে অনেক লোক, যে তাদেরকে ভাতায় দিচ্ছেন বা তাদেরকে মাথায় দিচ্ছেন,
পা ধরতেছেন, পানি পান করতে চেষ্টা করতেছেন, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মরছে। তো মালাকুল মউত তো আইছে বা মৃত্যু ফেরেশতা আইছে, আপনারা কোনোদিন দেখছেন? এখন দেখা যায়, যে ব্যক্তি মরে সেই ব্যক্তি দেখে। এখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো দেখার কথা না, দেখবেন কেবলমাত্র আমার নবী, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে মালাকুল মউত আজরাইল, ফাতেমা আমার নবীর মেয়ে, ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতের সরদারনি ফাতেমা। দুনিয়ার মানুষ ইন্তেকাল করলে পরে তার আত্মীয় স্বজন, তার লোকেরা তোমার দেখে না, কিন্তু ফাতেমার মরণ হবে না, কিন্তু ফাতেমার সাথে তোমার নিয়ম পাল্টায়া তুমি আজকে দেখা দিয়ে দাও। কারণটা কি? কারণ আমার নবী বলছে, ফাতেমা দরজার বাইরে দেখো কে যেন দাঁড়া রয়েছে, আমার সালাম দিতেছে। এখন তুমি যদি দরজা না খোলো, তুমি যদি ফাতেমা দরজা খুললো, দেখলো কেউ নাই, তাহলে চিন্তা করবে আমার বাবা অসুস্থ, তো অসুস্থতার কারণ কি বলছে না বলছে, আমার বাবা মনে হয় ভুল বলছে। না, আমার নবীর বেলায় এটা হতে পারে, আমার নবী ভুল বলতে পারে না। ফাতেমাকে বলছে দরজা খুলো, দেখো কে তাকায় আছে। এখন ফাতেমার দরজা খুলে দেখো কেউ নাই, তো নবীর কথা মিথ্যা হয়ে যাবে না? আল্লাহ বলেন, আজরাইল আজকে অন্যভাবে থাকা যাবে না, আজকে তুমি ফাতেমার সামনে তুমি হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। আজকে ফাতেমা তোমাকে দেখতে পারবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখতেছেন, আকাশের উপরে যার মাথা, জমিনে যার পা। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা আল্লাহর নামের পাওয়ার দেখেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু তো আল্লাহ আল্লাহর নাম বলতেন, আমরা তো বলতে পারি না, উনি বলতেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু মারে, উনি কয় আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। তখন আবু বকর সিদ্দিক বলে, তুমি আসতে বলতে পারো না? কই কালকে থেকে বলবো। এরকম অনেক লম্বা ঘটনা, আমি কিন্তু মাহফিল লম্বা চূড়া ঘটনা বলা পছন্দ করি না। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। আমাদের দেশে এমন বক্তাও আছে, এক ঘটনা কই ওটা শুরু করে যে শুরুই করে, ওটা শেষ করে রাত 12টা এক ঘটনা পেয়ে যাবে। ও আকুল বাবা, কেন? এখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার মধ্যে কি এক ঘটনার ভিতরে শিক্ষা আপনি দিয়ে দিলেন? আর কোন যে ঘটনা ধরে এবার দলিল পাওয়া যায় না। আর আমাদের দেশে কয়েকদিন আগে এমন তো বক্তা আছে যেগুলা ওয়াজ যা করে ওগুলা তো কোরআন হাদিসে নাই, ওগুলা বরং কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। আল্লাহর দন রাসূলের দন খাজা দিয়ে, খাজা আছে আজমিরে, আল্লাহ গেছে গায়েব হয়ে, এরকম কথা আছে না? হ্যাঁ, আছে না নাই? আমাদেরকে পুলিশ ধরতে আসলে আমরা পালায়া যাই না, কিন্তু তাহরিরে পুলিশ ধরতে আসলে পলাই গেছে। হ্যাঁ, কোরআন শরীফের বিরুদ্ধে যারা আচরণ করবে, জালেমদের পক্ষে জানবে, এদেরকে পিঠে লম্বা করে দরকার, ঠিক না বেঠিক? আবার অনেকেই বলে সে তো একটা আলেম। কিসের আলেম? কোরআন শরীফের পক্ষে কোনো কথা নাই। নাচানাচি দিয়া, শিরক দিয়া, বেদাত দিয়া এদেশ ধ্বংস করলো যারা, দেশে আলেমদেরকে ডিবি হারুন সহ আল্লামা মামুনুল হককে গ্রেফতার করলো যারা, এদের পা চাটলো তারা। আর এদের পক্ষে আমাকে আপনি বলছেন কথা বলতে, ওয়াল্লাহি জীবন চলে যেতে পারে। জালেম, স্বৈরাচার এবং তাদের ধূসরদের পক্ষে আমি কথা বলতে পারবো না। কিসের কথা বলেছে? আপনারা দেখেছেন এই জীবনে যাদের বিরুদ্ধে হামলা মামলা হয়েছে, আলেমরা যারা কষ্ট করেছে, এই দেশের ভিতরে এমন আলেম ছিল যারা শুধুমাত্র একটা লেখা দিলে, আল্লামা সাইদিকে, শামীম সাইদি সাহেবের সাথে আমার কাতারে দেখা হয়েছে, আমাকে তিনি চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বললেন যে আমার বাবাকে জেলে যাওয়ার কয়েকদিন পরই বলা হলো যে আপনি জামাত ইসলামী ছেড়ে দেন, আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন, আপনি এই শক্ত কথাগুলো ছেড়ে আপনি আস্তে আস্তে কথা বলেন, আপনাকে আমরা এই দেশে অনেক পাওয়ারফুল একজন নেতা বানায় দেব। আল্লামা সাইদি বলেছেন, পাওয়ারফুল নেতা আমি পৃথিবীতে হতে চাই না, আমি জান্নাতে হতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, একটা বিষয় হলো এই দেশে অনেকেই বলেছে ইতিপূর্বে তাহরি মার্কা বক্তারা, রেকর্ড হয়েছে ইউটিউবে সেই বক্তব্য, তাহরির সেই বক্তব্য রেকর্ড হয়েছে। সে বলেছে ইসলামে কোনো তরবারি নাই, ইসলামে কোনো কি বলে এটাকে যুদ্ধ নাই, আমরা শান্তিকামী। তাহলে কি বোঝা গেল? আমার নবীর হাতে কি তরবারি ছিল না? আবু বকরের হাতে তরবারি ছিল না? ওমরের হাতে তরবারি ছিল না? খালিদ ইবনে ওয়ালিদের হাতে তরবারি ছিল না? সে বলল আমরা ইসলামের তরবারি দেখি নাই। তুই দেখোস না, তুই তো কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারছ, তুই দেখবি কি? তো কোরআন শরীফ শুদ্ধ, তুই দেখবি কি? আজকে দেখলাম একজন শার্ট প্যান্ট পরে, এতদিন আজকে দেখলাম পাঞ্জাবি একটা কোট পরে দেখি ওয়াজ করতেছে। আমি তারে বলছি, কি ব্যাপার এতদিন পড়ছে, মানে শার্ট প্যান্ট পরা খারাপ, এটা বলতেছি না,
সাধারণত যারা আলেম হয় তারা তো পুরোপুরি সুন্নতি লেবাস পরে তারা আলোচনা করে, ঠিক না ঠিক? তো শার্ট প্যান্ট পরা হালাল, সেটা ঠিক আছে, আপনার জন্য হালাল, আমার জন্য হালাল, তবে আমরা যত পারি আমরা সুন্নতের পাবন্দি করি। এখন কথা হচ্ছে, এতদিন পর্যন্ত স্কুলে পড়ালেখা করছে, হঠাৎ করে আজকে দেখি সে ওয়াজ করতেছে, মানে ইউটিউব, মানে অনলাইনে। আমি বললাম সে ওয়াজ করে কিভাবে? এখন দেখা গেছে যে পাঞ্জাবি পরলেই কিন্তু বড় হুজুর হওয়া যায় না, টুপি পরলেই বড় হুজুর হওয়া যায় না। বড় বড় জুব্বা আমি দেখছি, সৌদি আরবে একজন গেছি, আমার ডাক দিছে, তাল এদিকে আসো। আমি কি করব? নামাজের জন্য ডাক দিছে। তো আমারে বললো নামাজে দাঁড়াও, নামাজ দাঁড়াইতে বলে ও দেখতেছি জুব্বা পড়ছে, জুব্বা হইলো, জুব্বা দিয়ে ঝাড়ু দেয়, কি দেয়? টাকনুর নিচে কাপড় পরা, হালাল না হারাম? হারাম। ও আমার বলতো চলো, আমি ও নামাজ দাঁড়াইছে, ওর পিছন থেকে আমি চলে আসছি, তোর টাকনুর নিচে কাপড়, তোর পিছনে নামাজ পড়বো। তো যাই হোক আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়িটা কি অনেক ছোট আছিল নাকি? দাড়ি মুছে সমান, মুড়ি খাইতো কেমনে আল্লাহ জানে, এমনি মুছ আনলেও না, ঠিক না ঠিক? মুড়ি খাওয়াটা কষ্ট না? এই রবীন্দ্রনাথ ঠাকুর, যাই হোক, সে কিন্তু ইমানদার না, কি বলেন? সে কিন্তু মুসলমান, আর মুসলমান যে না হবে সে সরাসরি জাহান্নামী। সে কি কিসে? জাহান্নামী। কথা মনে হয় বুঝছেন না নাকি? আমি জানি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আমি দেখে আসছি, স্কুল কলেজও থাকতে পারে, সেটা ভিন্ন কথা, সেটা বাংলা অঙ্ক ইংরেজি সিলেবাস ভিন্ন কথা, কিন্তু যার ইমান নাই সে জান্নাতি হতে পারে না। আমার ভাইরা, আমার মুরব্বী ও বাবাজিরা, কোন কথা বলতেছিলাম মনে আছে? হ্যাঁ, এটাই বলতেছিলাম, আপনারা ভালো বুঝেছেন। এই দেশের ভিতরে অসংখ্য আলেম কথা বলেন, কারো কথা বলার কারণে মাইক কেড়ে নেওয়া হয়, কারো কথা বলার কারণে জেলে 13টা বছর কারাগারে বন্দী করে রাখা হয়, কারো কথা বলার কারণে ইনজেকশন দিয়া, বিষ দিয়া মানুষকে শহীদ করে দেওয়া হয়। এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে কোন মানুষকে আল্লাহর রাস্তায় জীবন পর্যন্ত দিয়ে দিতে হয়। আর এমন যে মৌলবী বলে আমরা ওই যুদ্ধে নাই, আমরা আসি নামাজ রোজা, তাহলে কোরআন শরীফে কি জিহাদের আয়াত নাই? নাই। সেই আয়াত তুমি যদি অস্বীকার করো তুমি কাফের তো হয়ে যাবা। আপনি বলতে পারেন যারা তারা কাফের, ফতোয়া, আমি তো ফতোয়া দিব না, আমি তো ডাইরেক্ট মাসালা দেব। এত সহজ যে ইমান যার নাই, একবার হিন্দু, তো ওই বেটা কি আমার ফতোয়া দেওয়া লাগবে? বেটা কাফের বলে কি বোঝানো লাগবে আমার? ওটা এমনি বোঝা যায় হিন্দুটা কাফের। তো যে ব্যক্তি কোরআন শরীফ আয়াত বিশ্বাস করে না, ইমানে মুফাসসালের ভিতরে আছে কুতুবিহি, মানে আল্লাহর কোরআন তুমি বিশ্বাস করো, তো কোরআন শরীফ আয়াত তুমি মানো, জিহাদের আয়াত মানো, তুমি কাফের। ঠিক না ঠিক? হ্যাঁ, কেউ যদি কাফের না হয়, তাহলে আমি কাফের বললে আমি নিজেই কাফের হয়ে যাব। ওই ফতো, ওই মাসালাও আমার জানা আছে, কিন্তু কথাইটা না। এটা তো স্পষ্ট বোঝা যায় যে মূর্তির সামনে সেজদা করলে কাফের, আল্লাহরে না মানলে কাফের। এটাকে ফতোয়া দিয়ে বোঝানোর বিষয় নাকি সাধারণ মুসলমানও বুঝে? হ্যাঁ, সবাই বুঝে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। এই হলো সূরা আনকাবুতের 3 নম্বর আয়াত, যা আজকের আমার আলোচনার শেষ মুহূর্তে আমি চলে এসেছি। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব না, তোমরা ইমানদার দাবি করবা, ছেড়ে দেব, হবে না। আমি আল্লাহ তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। আল্লাযীনা সাদাকু, কারা ইমানের দাবিতে সত্যবাদী, আর ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন, আমি আল্লাহ তা জেনেছি কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী। কারণ এই দেশে অনেক লোক আছে, বলে আমি মুমিন, বলে আমি ইমানদার, কিন্তু কোরআনের আইনের কথা বললে তখন তার চেহারা কালো হয়ে যায়। সুদের বিরুদ্ধে বললে চেহারা কালো হয়ে যায়, ঘুষের বিরুদ্ধে বললে চেহারা কালো হয়ে যায়। আজ আমরা যদি বলি যে সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করলে পরে নামাজ রোজা তোমরা সবাই মানে নেই, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এই দেশের যদি আমি বলি দেশের আইনের পরিবর্তন করতে হবে, দেশে যে আইন আছে ওই আইন চলবে না, আমাকে বলা হবে কত বড় উগ্রবাদ, কত বড় রাষ্ট্রদ্রোহী,
কিন্তু আমি বলতে পারি রাষ্ট্রদ্রোহী হতে পারি, আমি আল্লাহ দ্রোহী হতে পারি না। আমি আমার দেশকে ভালোবাসি। 1 ইঞ্চি মাটি কেউ কেড়ে নিতে চাইলে সেটা ভারত না আমেরিকা হলেও তাকে জবাব বুঝায় দেওয়া হবে। কিন্তু কথা হচ্ছে আমার দেশের চাইতে আমি আমার কোরআনকে বড় বেশি ভালোবাসি। আমি আমার দেশের চাইতে ইসলামকে বড় বেশি ভালোবাসি। আমি আমার দেশের চাইতে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আমার দেশের জন্য যদি আমি জীবন আমি দিতে পারি, যত সহজে দেব তার চাইতে সহজে আমি আমার আল্লাহর জন্য জীবনটারে বিলিয়ে দিতে পারি। সুতরাং দেশের বিরুদ্ধে কথা বললে কষ্ট হয়ে যাবে, উগ্রবাদ হয়ে যাবে, রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে, এটা আমি মানি। তবে কথা হচ্ছে আল্লাহর আইনের চেয়ে বড় ব্রিটিশের আইন হতে পারে না। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ভালো করে দেখে শুনে লক্ষ্য করে জবাব দেবেন। কোরআন শরীফকে শুধু মাদ্রাসা মসজিদে ঢুকায় রেখে এখানে সীমাবদ্ধ রাখার জন্য কোরআন এসেছে, নাকি তামাম পৃথিবী চালানোর জন্য কোরআন এসেছে? আমাকে কয়েকদিন আগে দিনাজপুরে এক জায়গায় মাহফিল করতে গেলাম। আমাকে অনেক বড় ধনী একজন মানুষ বলল, কোরআনে এই রাজনীতি বাদ দেন, আপনি রাজনীতির কথা বললেন না। আমি বললাম, রাজনীতির কথা আমি না বললে কে বলবে? আমি না বললে ফ্যাসিস্টরা এই দেশ চালাবে, আবারও আলেমদের ফাঁসি দিবে। আর আমি যদি বলি আমার তো নিয়ত আছে আমি দেশের প্রধানমন্ত্রী হব, কি মনে করেন? ওই চেয়ারম্যান মেম্বার হয়নি, ওই দেশ এই ছোট ছোট এই এলাকা চালাবো না, ওই নিয়ত পুরো দেশ আমি চালাবো কোরআন দিয়ে, সেই নিয়ত আমার আছে। আল্লাহ যেন বাস্তবায়ন করে দেন, বলে না আমি আমি জানি হতে পারবো না, তবে দোয়া করলে কোনো হাসতেছে হুজুরে, কি দোয়া? কিন্তু আমি বলছি কেন সেটাও তো আপনাদের বুঝতে হবে। এই দেশে আলেমরা যদি না যায় কে যাবে ক্ষমতায়? কি বলেন? আমি এখানে কারো বিরোধিতা করবো না, তবে কথা হচ্ছে যারা ইসলামের পক্ষে কথা বলবে আমরা তাদের পক্ষেই থাকবো। যারা ইসলামের বিরুদ্ধে বাংলার জমিনে জায়গা হবে না, ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন আমার আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাও। আমি বলি না এই দেশ থেকে বের হয়ে যাও। কে বলেছেন? কার কথা? আল্লাহ বলেন, معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। সবাই পড়েন, فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন আমার আইন ভালো লাগে না, তোমার ব্রিটিশের আইন ভালো লাগে, বের হও, আমার আকাশ জমিন থেকে বের হও। কারো ক্ষমতা আছে? বাংলার জমিন ছেড়ে দিল্লির জমিনে গেলে দিল্লির জমিন কার? কলকাতার জমিন কার? সেই আমেরিকার জমিন কার? এই যে জমিন কেউ বানাইছেন? আমাদের কি বানাইছে কে? আমাদের কি তো বানাইছে আল্লাহ, আমরা কি বানাবো? সুতরাং আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মালিক আমি আল্লাহ, তোমরা সব আমার গোলাম। মালিক কে? আমরা কি গোলাম? কারো মনে যদি মনে হয় যে আমি মালিক, তো ওই নমরুদকে যেমন আল্লাহ ধ্বংস করছে, ফেরাউনকে ধ্বংস করছে, তোমার আল্লাহ ওইভাবে ধ্বংস করবে, দেরি হবে না, খুব অল্প সময়ের ভিতরে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, তাহলে যেই কথা বললাম কোরআন শরীফে যে আইন আছে ওইটা কি আমাদের দেশে কি রাষ্ট্রে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সপ্তাহখানিক আগে যশোরে গেলাম মাহফিলে, না আরো অনেক আগে, আজকে 18, 7 তারিখে, গত 7ই ডিসেম্বর গেলাম যশোরে। যশোরে যাওয়ার পরে তারা বারবার স্লোগান দিচ্ছিল, আল কোরআনের আলো সংসদে জালো। আমি বললাম এই স্লোগান সারা বাংলার জমিনে দিতে হবে। কিসের শুধু ঘরে ঘরে? আর কিসের ঘরে ঘরে? সংসদে না হইলে তো ঘরে আগে, সংসদে যখন আইন পাস করবে চুরি করবা হাত কেটে দেওয়া হবে, পরের দিন চুরি থাকবে না। সুরের আইন দিছি, কি আইন? সুর চুরি করছে যারা নিয়ে ঢোকাও, 3 দিন পর দিয়ে সুর বেড়া ঢাকাইতে ঘুরতেছে। পুলিশে মাল দিয়ে দিছে, মাল ঘুষ যখন দিয়ে দিছে পুলিশে ঠিক আছে থাকো, 3 দিন যেন থাকো, আরামই থাকো, সমস্যা নেই। এই দেশে বিগত 16 বছর
এই স্বৈরাচার তাই কায়েম করেছে। এই দেশের ভিতরে সবচেয়ে কম শাস্তি ছিল চোরের, গুন্ডার, মাস্তানের, আর সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হয়েছে চোরের বিরুদ্ধে আলেমরা কথা বলার কারণে, আল্লামা সাঈদী থেকে নিয়ে আল্লামা মামুনুল হক পর্যন্ত। এই দেশে চুরি আপনি বন্ধ করতে চান, যদি সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। এই দেশে আপনি ঘরে ঘরে শুধু বললে বাতিল হবে না। আপনি নিজে বিপদে পড়েন। আপনার যদি চুরি হয়, আপনি সেদিন বিপদে পড়ে বলবেন চুরি জানেন, সেই চুরি জানেন আপনার যদি আপনি দেখেন বাইরে, আপনার কষ্ট লাগবে না? আল্লাহ বলেন সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে চোরের হাত তোমরা কেটে দাও। এখন আমি যদি আইন বলি, জজ সাহেব, নামাজি জজ আছে না নাই দেশে? 5 মিনিট কথা বলবো, শেষ করে দেব। আমি জানি কষ্ট হচ্ছে আপনাদের। আমি তো ইচ্ছা করলে আগে শেষ করে দিতে পারি। তারপরে আমাকে এই আপনাদের রাস্তায় আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে গেছি। কি রাস্তা! এই দেশের কোটি কোটি টাকা নিয়ে আসে পালাইছে, কিন্তু এই রাস্তাটা করতে পারলো না নাকি? হ্যাঁ, সবই বল। বসেন আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, লক্ষ্য করে দেখেন যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোরআনের এই আইনটা, কোরআনের এই আয়াতটা কোরআন শরীফে আছে না নাই? আছে। ব্রিটিশের আইন হলো তাকে জেলে দাও, কিন্তু ব্রিটিশের আইন যতদিন চলবে ততদিন চোরগুলো ভালো হবে না, ডাকাত হয়ে যাবে। একদিন বাইতুল মুকাররমের সামনে ঢাকায় সংবাদ সম্মেলন করে চোরের হাত কেটে দিতে পারলে স্বৈরাচার গোলা দেশের বাইরে এই দেশের মানুষের জনগণের টাকাগুলা চুরি করে হেলিকপ্টার দিয়ে নিয়ে যেতে পারত না। আজ সেই চুরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এই যে চুরি, এরপরে মদ পান করলে দেশে শুধু নেতারা বলে মাদক বন্ধ করো, বন্ধ করো, বন্ধ বললে কিছু হবে না। মাদক দেখছে, মদ দেখছে, 80টা বেত লাগায়া দাও। কোরআনের আইন আছে না নাই? আপনি কোরআনের আইন মানেন না, আর এই দেশে মাদক বন্ধ করতে চান। এই দেশে আপনি বিয়ার আইনকে কঠিন করে, জিনার আইনকে সহজ করে, এরপরে জিনা বন্ধ করতে চান, জেনা বন্ধ হবে না। বিয়া করছে বেটা কত বছর? 17 বছর 11 মাস। দরা খাইছে, শেষ। এখন কত বছর? কয় বছর লাগে ছেলেদের? এগুলো আইন বন্ধ করতে হবে। এগুলো আইন বন্ধ করার জন্য আমি অদূর ভবিষ্যতে যত বক্তব্য আছে দেবো ইনশাল্লাহ। এই বক্তব্য যা দেওয়া লাগে সব দেব। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এই ব্রিটিশের আইন কিভাবে বন্ধ করতে হয় তা নিয়ে আমি একা কথা বলছি না তো। আপনারা কি মনে করেন আপনাদের সামনে কথা বলছি? আমার সাথে বাংলাদেশের ডক্টর মিজানুর রহমান আজহারী থেকে নিয়ে, আল্লাহ মামুনুল হক সাহেব থেকে নিয়ে, এই বাংলাদেশের যত আলেম আছে বড় বড় সবার সাথে আমার দেখা কথা হয়। আমি তাদেরকে বলতে আমার সাথে দেখা কথা হয়, তাদের সাথে পরামর্শ করি এই বিষয়গুলো নিয়ে কি আলোচনা আমার দেশে করা যায়। এমনি কিন্তু আলোচনা আমি করি না এখানে। আপনি মনে করতে পারেন যা ইচ্ছা তাই বলছে। আমি এমন কথা এখানে বলেছি যেই কথার জন্য আমার সারা জীবন জেল হতে পারে। আর আমি জেনে বুঝেই কথা বলেছি, কারণ আমার ইমানের পরীক্ষা এখন চলছে। কি বলেন? হ্যাঁ, চলছে। আমি আমার আইডল হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমার আইডল কে? এই বাংলাদেশে সবচেয়ে বেশি আমি আল্লামা সাঈদীকে ভালোবাসি, তার চেয়ে বেশি কাউকে বাসি না। এই জন্য আমি আল্লামা সাঈদীকে নিয়ে সারা জীবন বলি, সারা বছর বলি, যিনি 13 বছর কারাগারে একটা জীবন দিলেন। আর সিন্ডিগুড়ি তাহেরি গোলা সিন্নি খাইতে খাইতে ওখানে 5 যে গোলামি করেছে সেই ডিবি হারুন আর শেখ হাসিনার, কিভাবে তাদের পক্ষে কথা বলা যাবে। মজলুম আলেমদেরকে বলেছে তোদেরকে জেলে নিয়ে যায়, আর আমরা কিভাবে বসে বসে কথা বলি দেখ। আমাদেরকে পুলিশ পাহারা তোরা দিবি, তোরা তো শয়তানের দল, ওরাও ছিল তোরাও ছিল, তোকে পাহারা দিবে না? সত্যিকারের আলেম যারা, আমার নবী জেল খেটেছেন, আমরাও জেল খাটতে রাজি আছি না নাই? আছি। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানের পরীক্ষার সিলেবাসটা কি হবে আল্লাহ বুঝাই দিতে চান। এরপরে কথা শেষ হয়ে যাবে সূরা বাকারার একটা মাত্র আয়াতের মাধ্যমে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। দুইটা তাগিদ আল্লাহ যখন আল্লাহ দুইবার বলেন অবশ্যই, তার মানে ইমানদার হলে পরীক্ষা আছে না নাই? আপনি পীর হয়ে গেছেন, এইভাবে বসছেন আর উঠেন না, খাইতে খাইতে বুড়ি বানাইছিলি বড়,
গর্দান লড়াইতে পারেন না আপনি, এখন আমার তো কোনো বিপদ নাই, আমি খুব ভালো মানুষ। ওইগুলা তাহেরি মার্কা বক্তারা বলতো, এবং তাদের আকীদা যা আছে প্রায় বক্তারা এই সমস্ত কথাবার্তা বলতো যে আমরা তো ওয়াজ করি, আমাদেরকে পুলিশে দেয় না, খালি খাওয়ায়, তোদেরকে তো খাওয়াবে। তোরা তো মানিস শুধু সুন্নত মিষ্টি খাওয়ার নাম, সুন্নত যে পাথর খাওয়ার নাম ওইটা তো তোরা জানোস না, মানবি কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান। পাথর খাওয়ার নাম সুন্নত আছে না নাই? আজকে টঙ্গীতে আবার শত শত ভাইদেরকে আহত করা হয়েছে। সেই বন্ধু সাতপন্থীরা আমার হক্কানি আলেম ভাইদেরকে শহীদ করে দিয়েছে। 4 জন ভাই আমার শহীদ হয়ে গেল। তারা জীবন দিয়ে দিল আল্লাহর কোরআনের জন্য, দ্বীন ইসলাম রক্ষা করার জন্য। মাওলানা সাদ সাহেব এমন এমন কথা বলেছে যেগুলো ডাইরেক্ট কোরআন হাদিস বিরোধী। কোরআন শরীফে আয়াত আছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের মালিক কি? মাওলানা সাদ সাহেব বললেন হেদায়েতের মালিক আমার আল্লাহ না, নবী। নাউজুবিল্লাহ। এখন আল্লাহ পাক আয়াতটা কখন নাযিল করলেন? যখন নাকি নবীর চাচা আবু তালেব নবীকে ভালোবাসতো কি বাসতো না? যেমন এখন একজন লোক আছে পিনাকি ভট্টাচার্য, ইসলামের পক্ষে কথা তিনি বলেন। সূরা আসরের তাফসীর দেখছি কয়েকদিন আগে করছেন, আল্লাহ তাকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আবু তালেব মৃত্যুর পূর্বে যখন কালিমা পড়ে না, নবী বললেন চাচা গো, আপনি ইসলামের জন্য এত কষ্ট করলেন, আমার সাথে আপনি জেল পর্যন্ত খাটলেন, নবীর বিরুদ্ধে যারা আসছে, আবু তালেব বলল আমার ভাতিজার বিরুদ্ধে তোমরা কথা বলবা, কল্লা থাকবেন। আল্লাহু আকবার বলেন। নবীজি খুব আশা নিয়ে গেলেন তাকে দেওয়ার জন্য, কালিমা পড়ার জন্য, কিন্তু আবু তালেব কালিমা পড়লো না। আবু জাহেল বলল এতদিন পর্যন্ত বাপ দাদা ধর্ম মেনেছ, এখন কেন ছেড়ে দিবা? তুমি তো মানুষ তোমাকে গালাগালি করবে, তুমি ছোট হয়ে যাবা। আবু তালেব আর পড়লো না। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিকানা কেবলমাত্র একজনের। জোরে বলেন তিনি কে? এরপরে এই মাওলানা সাদ সাহেব বলেছেন, এই যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাতে যাকাত দেওয়া আমাদের দরকার আছে না নাই? এখানে বাচ্চারা কোরআন শরীফ শিখবে, এখানে অনেক গরিব ছেলেরা আলেম হবে। আর মাওলানা সাদ সাহেব বললেন যে এই মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া যাবে না, যাকাতের টাকা দেয়া নাকি এই মাদ্রাসায় কোনো লাভ হবে না, আপনারা নাকি ক্ষতিগ্রস্ত হবেন। নাউজুবিল্লাহ বলেন। এরপরে এই মাদ্রাসার টাকা পয়সা যে আলেমরা বেতন নেয়, হাফেজে কোরআনরা, যেহেতু সরকারি ভাবে বেতন দেওয়া হয় না, ওনারা তো এখান থেকে বেতন নিবেনি। এখন এই বেতন নেওয়ার কারণে সে বলল কত কত জঘন্য ভাষা ব্যবহার করেছে, বলল বেশ্যা নারী সেই আলেমের আগে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সে আলেম নাকি বেশ্যা নারীর চেয়ে খারাপ। নাউজুবিল্লাহ বলেন। এরকম 24টা পয়েন্ট আমার কাছে নোট করা আছে। আজকে সময় নাই তাই আমি কয়েকটা বললাম। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে এত বড় বড় জঘন্য কোরআন হাদিস বিরোধী সে বলেছে সাহাবায়ে কেরাম একজন নাকি আরেকজনকে দেখতে পারতো না। নাউজুবিল্লাহ বলেন। তাদের মতো সুন্দর ভ্রাতৃত্ব আর মানে আমাদের কারো আছে নাকি? একজন আরেকজন জীবন পর্যন্ত দিয়ে দিতে পারতেন। সেই সাহাবী বিদ্বেষী কথা, রাসূল বিদ্বেষী কথা এবং কোরআন বিদ্বেষী কথা বলার কারণে সে গোমরা হয়ে গেছে। এটা শুধু আমাদের কথা না, এটা পৃথিবীর সমস্ত আলেমের, বেশিরভাগ আলেম যারা হক্কানি তাদের ফতোয়া হচ্ছে এটা। এখন ফতোয়া তো পরের কথা, কোরআন হাদিস বিরোধী কথা বললে তার আলোচনাকে শোনা যাবে নাকি? এখন আমি যদি কোরআন হাদিস বিরোধী কথা বলি, আমার কথা আপনারা শুনবেন? মামুনুল হক সাহেব যদি বলে, ওনার কথা শুনবেন আপনারা? শোনা যাবে না। এখন উনি বলার কারণে উনি গোমরা হয়েছেন। ওনার পক্ষ নিতে গিয়া উনি আজকে তওবা করুক যে আমি এই কথা ফিরিয়ে নিলাম, কোরআন হাদিসের পক্ষে চলে আসলাম, উনি এই দেশে আসবে, কোনো সমস্যা নাই। তবে তার পক্ষ নিতে গিয়া, ভণ্ডামি করতে গিয়া, এই সাদ সাহেবের পক্ষ নিতে গিয়া আজকে যারা আমার ভাইদেরকে খুন করে শহীদ করেছে, এরা শয়তানের গ্রুপ, আল্লাহর দল হতে পারে না, এরা দাওয়াতের তাবলীগের লোক হতে পারে না, এরা প্রকৃতপক্ষে শয়তানের লোক, এরা ভণ্ড, এরা সাদ সাহেবের পক্ষ নিয়েছে মানে এরা শয়তানের পক্ষ নিয়ে আজকে বাতিল ফেরকা হয়ে হকপন্থী আলেমদেরকে তারা শহীদ করে দিয়েছে। ঠিক না বেঠিক? এই জন্য বাংলার জমিনে এই বিচার যদি না করা হয়,
আজকে আমাদের মুরব্বীরা বলেছেন আমরা লং মার্চ করব, আমরা কাফনের কাপড় বেঁধে সেই ওয়াজ বাদ দিয়ে আমি চলে যাব সেই ইস্তেমার ময়দানে ইনশাআল্লাহ। কি বলেন? আমি জানি না কার মনে কি কষ্ট হচ্ছে আজকে এই কথা বলার কারণে। আমাকে গুম করা হতে পারে, খুন করা হতে পারে, আল্লাহর কসম করে বলছি এই জীবনের পরোয়া করে এই মাহফিলগুলোতে আমি কথা বলি না। আমাকে অনেকেই বলেছে এই কয়েকদিন ধরে একটা গ্রুপের লোক আমাকে বিভিন্ন জেলায় নিষিদ্ধ করেছে যাওয়ার জন্য একটা লোকের বিরুদ্ধে কথা বলার কারণে। ইতিমধ্যেও তার নামটা আমি বলেছি কয়েকবার। আমাকে বলল এই জেলায় ওই জেলায় আসতে দেওয়া হবে না, অথবা আমার গাড়ি ভাঙচুর করা হবে, এরপর আমার উপর হামলা আসতে পারে, অথবা তারা আমার নামে মামলাও দিতে পারে। আমি বলেছি মামলা হামলা যা আসবে সবকিছুর জন্য প্রস্তুত হয়ে আছি, কারণ যত বিপদ আসবে ততই আমি জান্নাতের পথে যাব। বিপদ না আসলে তো পরীক্ষাই আসবে না। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দেখানো হবে। এই যে পরীক্ষার সিলেবাসে আল্লাহ বলেন প্রথমেই তোমার হক কথা বলা থেকে বিরত থাকা যাবে না। হক কথা থেকে বিরত থাকলে আপনি বিপদে পড়বেন। যার কারণে হক কথা আজকে এই ইস্তেমার ময়দান অনেকেই বলতেছে, যেমন তাসলিমা নাসরিন এই নাস্তিক পোস্ট দিয়েছে ফেসবুকের মাধ্যমে যে এই বাংলাদেশ থেকে ইস্তেমা বন্ধ করে দেওয়া হোক, তাবলিগ বন্ধ করে দেওয়া হোক। যেরকম নাউজুবিল্লাহ, তাবলিগ মানে আমি পৌঁছে দেব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কোরআনের আয়াত হলে একটা হাদিস হলে আমি পৌঁছে দিব মানুষের দ্বারে দ্বারে। মানুষ হেদায়েত পেয়ে যাবে, মানুষ নামাজ পড়বে, এই মানুষ ভালো হবে। মানুষকে ভালো বানানোর জন্য আমি মানুষকে দাওয়াত দেব। এই দাওয়াত বন্ধ করতে পারলে তো তাসলিমা নাসরিনদের পক্ষে অনেক মানুষ যাবে, ঠিক না? ঠিক। এজন্য তারা বলেছে এই ইস্তেমার ময়দান যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে এক সময় ভণ্ডরা যদি দখল করে ফেলে তাহলে দেখা গেছে এক সময় দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে মানুষকে ভুল বুঝাবে, তারা কোরআন হাদিস বিরোধী হয়ে মরবে আর তারা জাহান্নামে যাবে। আমাদের দায়িত্ব হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মানুষকে জাহান্নামের পথ থেকে মানুষকে জান্নাতের রাস্তা দেখায় দেওয়া, ঠিক না? ঠিক। এখন আমরা যদি আপনাদেরকে না বলি তাহলে আপনারা তো তাদের কথা মেনে জাহান্নামে যাবেন, কারণ আপনারা তো চিন্তা করেন কার কথা মানবো। তবে বুঝতে হবে কোরআন হাদিসের দলিল যারা দিবে তাদের কথাই মানতে হবে। কোরআন হাদিসের দলিল যেখানে তাদের কথা মানা যাবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আজকে যে কাজটা হয়েছে আমরা শহীদদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা শহীদ ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন, বলেন আমিন। আর যারা আজকে এই বিশৃঙ্খলা এই দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করেছে, এই মুয়াজ এবং ওয়াসিফ আর যারা আছে এদের লিডার গুলোকে প্রত্যেকটা মামলা দিয়ে ডক্টর ইউনূস সাহেব তাদেরকে বিচার করেন। আর যদি বিচার না করা হয় বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হবে, এই পরিস্থিতি মোকাবেলা করার মতো বাংলাদেশে কারো শক্তি নাই, কারো ক্ষমতা নাই। এই জন্য এই বিচার আমরা চাই। এবং আমাদের মনে রাখতে হবে জুবায়ের পন্থী আর সাদ পন্থী না, আমরা আল্লাহ রাসূলের পক্ষে, ঠিক না? ঠিক। যে পক্ষে আল্লাহর কোরআন আল্লাহ রাসূল আছে সেই পক্ষে আমরা থাকবো, ঠিক না? ঠিক। আর সেই আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গেলে আল্লাহ বলেন তোমাদের পরীক্ষা আসবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এক নম্বরে তোমাদেরকে ভয় দেখানো হবে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, কিন্তু কখনো বোবা শয়তান হওয়া যাবে না। হকের পক্ষেই থাকতে হবে। বিপক্ষে পক্ষ দুইটা হবে, এর বাইরে কোনো পক্ষ হয় না। আপনারা বলতে পারেন যে মাঝামাঝি থাকবো, মাঝামাঝি থাকে মুনাফিকেরা। মাঝামাঝি কারা থাকে? মুনাফিকেরা। এরা নিরপেক্ষ হয়। এরা কি হয়? নিরপেক্ষ। আল্লাহ বলেন দল হবে কেবলমাত্র দুইটা, একটা উলাইকা হিজবুল্লাহ আর একটা উলাইকা হিজবুশ শয়তান। একটা আল্লাহর দল, আরেকটা শয়তানের দল। আরেকটা কার দল? শয়তানের দল। আমরা কোন দলে থাকতে চাই? আল্লাহ তৌফিক দিও, জুড়ে বলেন আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। মাঝে মধ্যে খাওয়া দাওয়া পাবা না, খাওয়ার কষ্ট হবে, টাকা পয়সা ইনকাম ভালো থাকবে না, বলতে পারবেন না যে আল্লাহকে আমার দেখছে আর কারো দেখলো না। না, এই দুনিয়াতে আসছেন বাবাজি, কষ্ট করতে হবে, এটা পরীক্ষার জায়গা। আপনি বলবেন আল্লাহ দিলে খাবো, না খাইলে আল্লাহ না দিলে আলহামদুলিল্লাহ, যতটুকু আসল অতটুকু আলহামদুলিল্লাহ। এই কথা বলে আপনি যদি পরীক্ষায় পাস করতে পারেন আল্লাহ বলেন তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত, তোমাদের জান তোমাদের মাল। এখানে অনেক লম্বা লম্বা ব্যাখ্যা আজকে আর করছি না, রাত যেহেতু প্রায় 1টা বেজে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান তোমাদের মাল, তোমাদের জীবনও দিতে হতে পারে,
যদি আল্লাহর জন্য জীবন দেওয়া লাগে, জীবন দিতে পারবো না? আল্লাহর জন্য আমরা জীবন দিব ইনশাআল্লাহ। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা। মুনকার নাকির আসবেন, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। মৃত্যু যন্ত্রণা, এটা পিপিলিকা কামড়ে যত কষ্টের চেয়ে বেশি হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পরে বললেন তোমাদের মাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাল, তোমাদের টাকা পয়সা তোমরা আল্লাহর রাস্তায় দান করবা। কার রাস্তায়? কার রাস্তায়? এখন কোরআন শরীফে আরেক আয়াতে আছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আগে এখানে সম্পদের কথা আসছে। এখন সম্পদ, টাকার মায়া বেশি না জীবনের মায়া বেশি? বলেন তো, বলেন। ডাকাতে ধরছে, এই কি আছে দে, বললাম কিছু দেবো না। ডাকাত বলবে ঠিক আছে আয় তোর ধরি, বললাম যা আছে সব নিয়ে যান ভাই, ঠিক না? ঠিক। এখন টাকা পয়সা 50,000, মোবাইল দুটো থাক আছে মনে করেন আমার সাথে, দিয়ে দিলাম, গড়ি দিয়ে দিলাম, কুট মুট সব খুলে নিয়ে গেল। কেন? যে আমার জীবনটা বাঁচাই। জোরে কোন ঠিক না বেঠিক? এখন টাকা, আল্লাহ বলেন টাকা পয়সা তোমরা দাও, এরপরে তোমরা তোমাদের জীবন দাও। এখন টাকা পয়সা যদি কেউ মসজিদে মাদ্রাসায় না দিতে পারে, বলেন সেই ব্যক্তি কি জীবন দিতে পারবে মনে হয়? কারণ তার টাকার মায় এত বেশি যে 500 টাকা তার পকেট থেকে বের হয় না। আর সে জীবন দিবে কবে? পুলিশ দেখলে দৌড়ায় যায়, এবার জীবন দিবে কেমন? যেরকম ঠিক না ঠিক? এখন নবী বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। 4 কাজের মাধ্যমে মানুষ জান্নাতে যেতে পারবে। কয় কাজ? নিজে আলেম হও, আর যদি নিজে আলেম না হতে পারো তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। তা না হতে পারলে মাঝে মধ্যে আলেমের কথা শুনো, শুনে আমল করো। তাও যদি না পারো মুহিব্বান আও মুহিব্বান, আলেমকে তোমরা মুহাব্বত করো। আলেমকে মুহাব্বত করলে কয় কোটি টাকা লাগে বলেন তো? কয় কোটি? ভালো একটা মন লাগে, ভালো একটা অন্তর লাগে। যেরকম ঠিক না ঠিক? আজকে যার অন্তরটা ভালো সেই ব্যক্তি আজকে 1,000 টাকা মাদ্রাসা দিতে পারে, ঠিক না ঠিক? আর যার অন্তর টাকা আছে, আরে মাদ্রাসা দেখতে হবে, তার মানে বোঝা যায় তার দুনিয়ার চিন্তাটাই বেশি, তার কবরে দেওয়ার চিন্তা ওইরকম নাই। এই মাদ্রাসা যতদিন কোরআন তেলাওয়াত হবে আপনি মরে যাবেন। নবী বলেন মরার পরে মানুষের সব আমল বন্ধ হয়, 3 আমল বাকি থাকে। একটা সদকায়ে জারিয়া, মাদ্রাসা মসজিদে দান করলে মানুষ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। আপনি কবরে চলে যাবেন, আজকে কালকে মরণ হতে পারে কি পারে না? পারে না? অনেকে বলে যে রমজান মাসে ভালো হয়ে যাব, বিয়েটা করে নি হুজুর পরে ভালো হবো। আচ্ছা বলেন তো বিয়ে করার গ্যারান্টি আছে? বলেন আছে? আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবীরা আমার কাছে মালাকুল মউত আজরাইল আসলে অনুমতি লাগাবে, কিন্তু শোনো আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, আমি ডান নামাজের পরে ডান দিকে আমি সালাম ফেরায়া বাম দিকে আমি সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। নবী যদি এই গ্যারান্টি না দিতে পারেন তাহলে আমরা কি গ্যারান্টি দিতে পারবো? জীবনের গ্যারান্টি আমরা দিতে পারবো না। নবী দিতে পারতেছে না। আর আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে বেশি দাম আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আমি গ্যারান্টি দিতে পারবো না, তাহলে আপনি আমিও দিতে পারবো। যে কোনো সময় মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? পারে। এখন মালাকুল মউত আজরাইল কালকে তো পরের কথা, এখনই আসতে পারে। তাহলে ভালো হওয়া দরকার কি রমজান মাসে বিয়ে করার পরে না এখনই? এই মুহূর্তে, ঠিক না ঠিক? এই মুহূর্তে ভালো হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা তওবা করব, আল্লাহ এতদিন নামাজ পড়ি নাই, এখন থেকে পড়বো। এতদিন সুদ খাইছে আর খাবো না, এতদিন ঘুষ খাইছে আর খাবো না, এতদিন নেশা করেছে আর করবো না। এরকম নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে আসুন এবার যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরকালে যাওয়ার, মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে, কিন্তু কিছু টাকা পয়সা যদি মাদ্রাসায় দিয়ে দিতে পারেন, সদকায়ে জারি, এত বড় একটা আমল আপনি করে যেতে পারলে এখানে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ সওয়াবটাকে ডবল বানাই, 1 ভাগ সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে। এগুলো নিয়ে লম্বা চড়া অনেক আলোচনা আছে, আলোচনা করলে শেষ হবে না। মুসা আলাইহিস সালাম যাচ্ছে রাস্তা দিয়া, দেখতেছে কবরে আযাব হয়। কি হয়? কথাটা কি শুনবো, বলবেন? থাকে না, বলার দরকার নেই। মুসা আলাইহিস সালাম যাচ্ছে কবরের পাশ দিয়া। তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দিন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ এই বিষয়টা লিখেছেন যে মুসা আলাইহিস সালাম যাচ্ছে কবরের পাশ দিয়া, দেখতেছে কবরে আযাব হয়। কি হয়? আবার এক রাস্তা দিয়ে একটু পরে আসতেছে, দেখতেছে কবরে জান্নাতের বাগান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ও কবরবাসী, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, একটু আগে দেখলাম কবরে আযাব হয়। তখন কবরওয়ালা ডাক দিয়ে বলছেন যে কারণ হলো আমার একটা সন্তান ছিল তার মায়ের পেটে, পৃথিবীতে আসার পরে আমার এতিম সন্তান পৃথিবীতে আসলো।
এই পৃথিবীতে আমার সন্তানের বয়স কয়েকদিন হয়ে যাওয়ার পরে আমার এই সন্তান তার মা মাদ্রাসায় ভর্তি করে দিল। সন্তান মাদ্রাসায় যাওয়ার পরে তার উস্তাদ মাদ্রাসার হুজুর তার শিক্ষা দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। এই শিক্ষাটা মাদ্রাসার প্রথম শিক্ষা কিনা বলেন? প্রথম শিক্ষা। আমার সন্তান আজকে যখন মাদ্রাসায় ভর্তি হয় বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ও ফেরেশতারা, এই মানুষের সন্তান আমার রহমান রহিম বলে ডাক দিছে, তার কবরে আর আযাব হতে পারে না, তার কবরটারে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিলাম। একটা সন্তান যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে তার বাবার কবরের আযাব সাথে সাথে মাফ হয়ে যেতে পারে, তাফসীরের কিতাবে আসতে পারে, তাহলে আমার আপনার সন্তান যদি মাদ্রাসায় দেই, আমি আপনি যদি একটা সন্তানকে পড়ালেখার জন্য কিছু খরচ দেই, মাদ্রাসায় কিছু টাকা পয়সা দেই, আমার আল্লাহকে আমার মরণের পরে আমার কবরটাকে জান্নাতের বাগান বানাতে পারে না? আজ আমরা সেই ফজিলতগুলো জানি না, যার কারণে আমরা দান করতে আগ্রহী না। এই জন্য পরকালে কবর আযাব থেকে মাফ পাওয়ার আশায় এই ঘরটা নবীর ঘর, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে শ্রেষ্ঠ ঘরগুলো হলো এই ঘর। যদিও টিনের ঘর, কিন্তু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর পৃথিবীর সবচেয়ে জায়গা হলো মাদ্রাসায়। দুইটা জায়গা যেখানে কোরআনের তালিম দেওয়া হয়, যেখানে মানুষ কোরআন শিখে। এই জন্য আজকে নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় কোরআন শরীফ 30 পড়া 30 জন মানুষ আমি চাইবো যে 1000 টাকা করে আমি দুনিয়াতেও লাভবান হওয়ার জন্য, পরকালেও আল্লাহর জান্নাত যাওয়ার জন্য 1000 টাকা করে আমি আজকের এই মাহফিলে এই মাদ্রাসার জন্য দিতে চাই। প্রথমে কি দিবেন? একটু সেই বরকতার হাতটা আমি দেখতে চাই, সেই ভাগ্যবান মানুষের হাতটা আমি দেখতে চাই। প্রথমে মাদ্রাসার জন্য 1000 টাকা আমার নবীকে ভালোবেসে কে দিবেন? হাতটা উঠায় আমার আল্লাহ দেখান। নারে তাকবীর! আল্লাহ আমি চেয়েছিলাম একজন, পেয়ে গেলাম কত মানুষ। এখন এক এক করে নাম বলতে হবে। এরকম মাহফিল আমি আল্লাহ খুব কম পেয়েছি। চাইলাম একজন, এত মানুষ হাত তুলেছে আমি গুনতে পারলাম না। আলহামদুলিল্লাহ বলেন। আয় আল্লাহ, যতগুলো হাত উঠলো হাতগুলো তুমি কবুল করে নাও। 1 নম্বরে কি দিবেন? একটু হাতটা তোলেন। এখন দেন আর পরে দেন, নগদ দেন আর বাকি দেন, 2 দিন পরে দেন, 1 সপ্তাহ পরে দেন। আপনি নিয়ত করলেও কিন্তু সবটা হয়ে যাবে। কি আছেন? 1000 টাকা, 1000 টাকা, মাত্র 1000 টাকা আজকে আল্লাহ রাস্তায় দিয়ে সদকায়ে জারিয়া। এই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন আলেমরা জান্নাতে যাবে। একজন বলবে 1 গ্লাস পানি পান করাইছি, আল্লাহ বলবেন তাকে সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কি আছেন? আল্লাহর নাম কি? মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামের চেরাগ, ইসলামের বাতি, নামেও যেমন কাজেও তেমন। আল্লাহ আমার সিরাজুল ইসলাম সাহেব দিলেন 1000 টাকা। আল্লাহ দান আপনি কবুলের মঞ্জুর করেন, জানে মানে বরকত দিয়া দেন। কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিয়েন। যারা কবরে গেছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান আপনি বানায় দিয়েন। জোরে বলেন আমিন। 1000 টাকা আমার ভাই দিয়ে দিল। 2 নম্বরে কি আছেন? আরেকজন দিল কত? দিলরুবা 2000, আরেকজন দিল 500 করে, আরো 2 জন 1000। আল্লাহ কবুল মঞ্জুর করেন। এই হলো 4000। 5 নম্বরে কি আছেন? 1000 টাকা আল্লাহর দ্বীনের জন্য। আজকে আল্লাহর দ্বীনের জন্য আপনি আপনি কুরবান করে দিবেন, দান করে দিবেন। পরকালে নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করার আশায় 2টা ঘন্টা কথা বলে, 2.5 ঘন্টা কথা বলে আমার পানি তৃষ্ণা লেগে গেছে। 50,000 কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। উপরে থাকবে সূর্য, নিচে থাকবে তামার জমিন। সেদিন গরমের ভিতরে 1 গ্লাস হাউজে কাউসারের পানি যে ব্যক্তি পান করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পাওয়ার দিবেন 50,000 বছর তার পানির পিপাসা লাগবে না। জোরে করে সুবহানাল্লাহ। আজকে সেই দিনের জন্য, সেই দিনের কথা চিন্তা করে 1000 টাকা। কলম খান, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই যে তিনি দিলেন 1500 টাকা। আল্লাহ ওনার জানেওয়ালা আপনি বরকত দান করেন, আল্লাহ কাজে বরকত দান করেন, আল্লাহ হায়াতে আপনি বরকত দান করেন। আল্লাহ জানি না কারা কবর দেশ চলে গেছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দিন। জোরে বলেন আমিন। হইল 5,500। আর কে আছেন? 500 হোক, 1000 হোক, 500 হোক, 1000 হোক, দিনের জন্য এই টাকাটা আপনি কুরবান করে দেন। আজকের এই মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কি আছেন? রব্বানি ভাই 1000 টাকা আল্লাহ কবুলের মঞ্জুর করে নেন, জানে মানে বরকত দেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করায়া আপনার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিন। জোরে বলেন আমিন।
আর কে আছেন 1000 টাকা, হলো মাত্র 6,500 টাকা। 10,000 টাকা হলে মোটামুটি একটা সিস্টেম আসে, কারণ তিলকা আশারাতুল কামিলা, 10 হয় পরিপূর্ণ। কে আছেন 10,000 মোটামুটি মিল করে লাগে, হলো 6,500। 500 করে এই মাদ্রাসার জন্য দিবেন। এই মাদ্রাসার জন্য দিলেন মানে আমার আল্লাহর রাস্তায় দান করলেন, মানে আমার আল্লাহকে দিলেন। আমার আল্লাহকে আপনাকে সম্পদের মালিক বানানো আমার আল্লাহ, সেই আল্লাহর রাস্তায় কিছু টাকা ব্যয় করেন, দুনিয়াতেই আল্লাহ দিবেন 10 গুণ। কে আছেন 500 হোক 1000 হোক, মেহেরবানি করে একটু হাতটা উঠাবেন। আজ নয় কাল, আজকে হয়তো টাকা পয়সা আছে, কাল কিয়ামতের ময়দানে কাফনের কাপড়ে পকেট নাই, টাকা পয়সা দেওয়া হবে না। এই জন্য কাল কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে 1000 টাকা, নাম কি হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, আল্লাহ জানে বরকত দান করেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দেন, জুড়ে বলেন আমিন। 8 নম্বরে কে আছেন 1000 টাকা, আল্লাহ দানগুলো কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানি না কার জনম দুঃখিনী মা, কার বাবা আজকে কবরে শুয়ে আছে, সেই মায়ের কথা, সেই বাবার কথা চিন্তা করে 1000 টাকা আজকের এই মাহফিলে দান করে যান। আল্লাহ আপনার দানকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমি আজকে মুসাফির হয়ে এই জায়গায় আসছি, মুসাফিরের দোয়া আল্লাহ খালি ফেরায় দেয় না, মা বাবার দোয়া আল্লাহ খালি ফেরায় দেয় না, মজলুমের দোয়া আল্লাহ খালি ফেরায় দেয় না। আজকে দোয়ার আশায় এখানে সবাই আমিন বলতেছে, যাই না কোন আল্লাহর ওলি এখানে বসে আছে। 1000 টাকা মেহেরবানি করেন। আদম আলী সাহেব দেন 500 টাকা, আগে ছিল 8,500, এখন হলো 500, মোট হলো 9,000। আরেকটা 1000 টাকা দিয়ে 10 পরিপূর্ণ করবেন। কে আছেন একটু মেহেরবানি করে আশারায় মুবাশশার